ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটির এডুকেশন। তাহলে আমরা কিন্তু যেই সিরিজের আমাদের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে রয়েছে গ্র্যাভিটেশনের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন। তাহলে আমরা এই সিরিজে কি করব, আমরা কিন্তু এখানে গ্র্যাভিটেশনের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কি করে সলভ করতে হয়, কি করে তার ইন ডিটেল ডেপথ অ্যানালাইসিস করতে হয়, সেগুলো কিন্তু খুব ভালো করে ছোট ছোট কি পয়েন্ট ধরে কিন্তু আমরা তোমাদের সলিউশনটা দেখিয়ে দেবো। তাহলে চলো দেরি না করে তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হও, আর সাথে গ্র্যাভিটেশনের নোটস যেখানে তোমরা সমস্ত ফর্মুলাগুলো লিখেছিলে সেটাও পাশে নিয়ে বসো, বিকজ আমি যখন ফর্মুলাগুলো বলবো তোমরা সবাই মিলিয়ে নেবে সেখানে সমস্ত রয়েছে নাকি। ওকে, চলো তবে দেরি না করে তাহলে আমরা শুরু করে দিই আমাদের এই সিরিজের সলিউশন। সেটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনের ওপর প্রিভিয়াস ইয়ার জেই, বিকজ আমাদের টার্গেট 2025 এর জেই। তাহলে চলো শুরু করা যাক গ্র্যাভিটেশনের প্রথম কোশ্চেন। ওকে, ফার্স্ট বলেছে দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ জি। ভালো কথা, তাহলে আমাদের এখানে বলা আছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ জি ইফ দ্য ডায়ামিটার অফ দ্য আর্থ রিডিউসেস হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু। খুব ইম্পর্টেন্ট, হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু। তাহলে ধরো ইনিশিয়াল রেডিয়াস ইজ ইকুয়াল টু আর, বিকজ ডায়ামিটার ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস। যদি ডায়ামিটার আমাদের ডাবল হয়ে যায়, রেডিয়াসও আমাদের কিন্তু ডাবল হয়ে যাবে। ডায়ামিটারও যদি আমাদের হাফ হয়ে যায়, রেডিয়াসও আমাদের হাফ হয়ে যাবে। সো ধরো ইনিশিয়াল রেডিয়াস আর ছিল, ফাইনাল রেডিয়াসটা কত বলেছে, রিডিউসেস বাই হাফ। ডায়ামিটার রিডিউসেস হাফ বাই হাফ মিনস রেডিয়াস ইজ অলসো রিডিউসেস বাই হাফ। ওকে, ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি কত ছিল, ধরো জি বলে দিয়েছে ওখানে। And the masses remains constant. So mass is always does not change its value. That means আমি যদি বলে থাকি m1 equal to m2. The acceleration due to gravity on the surface of the earth would be কত, then g2 এর ভ্যালুটা কত ওটা বার করতে দিয়েছে আমাদের। এই অপশনগুলো আমাদের রয়েছে উইথ রেসপেক্ট টু জি। তো আমরা জি, আর আর এম তিনটে ইনফরমেশন আছে, জি, স্মল জি, আর অ্যান্ড ক্যাপিটাল এম। এই তিনটে দিয়ে আমাদের কি রিলেশন হয়, আমরা পড়েছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, ইটস ডিপেন্ডস অন দ্য মাস অ্যান্ড দ্য রেডিয়াস। কিভাবে সেটা দেখো, স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এই ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা একদম কনস্ট্যান্ট ভ্যালু থাকে, অলওয়েজ ফিক্সড, ডাজ ডিপেন্ড অন মাস অ্যান্ড ডিপেন্ড অন রেডিয়াস। সো আমরা বলতেই পারি g1 by g2 is equal to capital G m1 r1 square divided by capital G m2 r2 square. capital G cancel out হয়ে যাচ্ছে, so m1 by m2 and উল্টো ভাবে বলতে পারি r2 by r1 পুরোটার হোল স্কোয়ার, বিকজ দুটোই স্কোয়ার রয়েছে। নাও ইট ইজ থিঙ্ক দ্যাট মাস আর সেম, মানে m1 equal to m2 বলে দিয়েছে। তাহলে m1 যদি m2 হয়, দে আর ক্যান্সেল আউট ইচ আদার, বিকজ দুটোর ভ্যালু সেম। ধরো দুটোই 10 10 কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে r2 বাই r1। নাও r1কে যদি আমি r ধরে থাকি, r2কে আমরা কত ধরছি, r বাই 2। r2কে আমরা কত ধরছি, r বাই 2। r1কে ধরো আমরা r ধরে আছি, কিছু নেই মানে বাই 1 তলায়, তো আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 1 ওপরে যাচ্ছে, 2 নিচে, দ্যাট মিনস 1 বাই 2 এর স্কোয়ার। 1 বাই 2 স্কোয়ার মিনস 1 বাই 4। তাহলে g1 বাই g2 কত হচ্ছে, 1 বাই 4। সো g1কে আমরা কত ক্যালকুলেট করেছিলাম, g1কে আমরা লিখেছিলাম g, আর g2 আমরা ভ্যালুটা কি বার করব, g1 এর জায়গায় g, g2 এর জায়গায় g2 ইজ ইকুয়াল টু 1 বাই 4। সো দেয়ারফর ক্রস মাল্টিপ্লাই করলে g2 ইজ ইকুয়াল টু 4g1, g2 ইজ ইকুয়াল টু 4g1। দ্যাট মিনস কত, 4g1 মানে আমরা অলরেডি g1 এর ভ্যালু কত, g জানি, তো এখানটা আমরা যদি 4 g1কে আছে, এটা g1কে g দিয়ে রিপ্লেস করে দিই, সো আনসার উড বি 4g। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। একদম বেসিক অঙ্ক দিয়েছে, জাস্ট দেখো 27 jan 2024 এর শিফট 1-এ একদম বেসিক অঙ্ক কিন্তু আমাদের জেইতে দিয়েছে। তাহলে আমরা ফর্মুলা যদি খুব ভালো করে পড়ে থাকি, দেন আমাদের কাছে কিন্তু অঙ্কটা কোনো ব্যাপারই না। ওকে, তো চট করে তোমরা কিন্তু এটাকে নিজেদের খাতায় নোট করে নাও। চলো
তারপরে আমরা পরেরটা স্টার্ট করব। পজ করে ভালো করে এটাকে সুন্দর করে নোট করে নাও। ওকে, আশা করি তোমাদের এটা নোট করা হয়ে গেছে। তাহলে এবার আমরা পরেরটাতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে হচ্ছে গিয়ে at what distance above and below the surface of the earth. Interesting. At what distance above and what distance below the surface of the earth a body will have same weight. Body will have same weight. তো আমরা ফর্মুলা কি জানি? বেসিক দেখো, ওয়েট মানে আমরা কি জানি? ওয়েট W is equal to mg. Mass of the body does not change. Mass does not চেঞ্জ। তো আলটিমেটলি চেঞ্জ কি হচ্ছে? জি চেঞ্জেস। হাইটে জি চেঞ্জ হচ্ছে, ডেপথেও জি চেঞ্জ হচ্ছে। আমরা জানি সারফেসের ওপর যত যাবে জি এর ভ্যালু তত আস্তে আস্তে কমতে থাকে, আবার সারফেস থেকে নিচে যত যাবে সেন্টার টুয়ার্ডস দ্য সেন্টার জি এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। তো এখানে দেখো বলা হচ্ছে ওয়েট এম ইন্টু জি, তাহলে আলটিমেটলি বার করতে হবে আমাকে জি এর ভ্যালুটা, তাহলে আমরা বুঝবো যে কত হতে পারে। রেডিয়াস অফ দ্য আর্থকে আর ধরে নেওয়া হয়েছে। ওকে, তো আনসার আর এর রেসপেক্টেই রয়েছে, আমরা দেখছি। তাহলে আমরা দেখি কি বলেছে। অ্যাট হোয়াট ডিস্টেন্স অ্যাবভ, আচ্ছা অ্যাবভ দ্য সারফেস, ধরো অ্যাবভ দ্য সারফেস আমি যদি এইচ হাইট আপ করি, অ্যাবভ দ্য সারফেস অ্যাট হাইট এইচ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ড্যাশ ইকুয়াল টু জি। জি মিনস সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে আমরা জি বলছি। জি কে দিয়ে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা দেখছি জি ইকুয়াল টু জি, এটা তলায় চলে আসছে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, জি 1 এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার 2HR, মানে a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। তো জি ড্যাশ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ আমাদের এটা। ওকে, দেন অলসো বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যাট ডেপথ। ডেপথটাকে ধরো আমরা ডেপথ ডি, জেনারেলি ফর্মুলার ডি থাকে, বাট এখানে ডিটাকে আমরা এইচ ধরছি। ডিটাকে আমরা কি ধরছি? এইচ ধরছি। তো জি ড্যাশের ভ্যালু এখানে কত হচ্ছে? জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস ডি বাই আর, সেটাকে আমরা এইচ বাই আর বলে চালাচ্ছি। এবার বলেছে যে দুটোতেই জি ইকুয়াল, ধরো জি ডবল ড্যাশড ডেপথটা, তো বলা হচ্ছে জি ড্যাশড অ্যান্ড জি ডবল ড্যাশড বোথ আর ইকুয়াল ভ্যালু, বিকজ এখানে বলেছে অ্যাট হোয়াট ডিস্টেন্স অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ দ্য বডি উইল হ্যাভ সেম ওয়েট। সেম ওয়েট হলে কি হতে হবে? জি এর ভ্যালু সেম হতে হবে, বিকজ বডির মাস ডাজ নট চেঞ্জ। মাস কখনোই ভ্যালু চেঞ্জ হবে না, তাহলে একমাত্র কি জি এর ভ্যালু যদি সেম হয় দেন কি হবে? ওয়েটটা আমাদের সেম হয়ে যাবে। তো এই দুটোকে আমরা ইকুয়েট করব। ইকুয়েট করলে আমাদের আসবে জি 1 এইচ বাই আর এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার 2h বাই আর ইজ ইকুয়াল টু জি কে দিয়ে 1 মাইনাস এইচ বাই আর। জি জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে কিছু নেই, মানে 1 ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 1 মাইনাস এইচ বাই আর 1 প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস 2h বাই আর। তো এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা h বাই আরটাকে একটা x ধরে নিই, জাস্ট অনলি ফর ক্যালকুলেশন। তো 1 ইকুয়াল টু 1 মাইনাস এক্স 1 এক্স স্কোয়ার প্লাস 2x। সো দ্য ফর্মুলা উড বি, আমাদের ফাইনাল ফর্মুলাটা তারা দাঁড়াচ্ছে 1 এক্স স্কোয়ার 2x মাইনাস এক্স প্লাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। তো 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের দেখো এক্স কিউব একটা আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার একটা আসছে, প্লাস 2x মাইনাস এক্স তারপরে একটা প্লাস এক্স আসবে ইকুয়াল টু 0। এক্স কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স ডাজ নট হ্যাভ আ ভ্যালু অফ 0 বিকজ এক্স মিনস এইচ বাই আর। এইচ বাই আর যদি 0 হয় তাহলে এইচ ইকুয়াল টু 0, ওটা তো হওয়া উচিত না, বিকজ আমরা জানি সারফেসে একদম এইচ ইকুয়াল টু 0 মানে একদম দ্য সারফেস জি সমান থাকে, সেটা তো কোনো সমস্যা নেই।
তাহলে আলটিমেটলি আরেকটা কন্ডিশনটা কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা সিধারাচারিয়া ফর্মুলা ফেলবো। সিধারাচারিয়া ফর্মুলাতে আমাদের কি বলেছে যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি এক্স, যদি আমি ফর্মুলাটা এখানে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানেও তাই আমি এক্স এর ভ্যালু দেখি কত, এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি মানে কত -1, বি স্কোয়ার 4ac ডিভাইডেড বাই কত হচ্ছে 2a। তো আলটিমেটলি ভ্যালুটা কত হচ্ছে যে এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার, তো আমরা দেখছি যে ওটা কত আসছে 1 আসছে, এটা আমাদের করে আসছে হচ্ছে গিয়ে 1, কিছু একটা গন্ডগোল করেছি। আচ্ছা, আমরা যে গন্ডগোলটা করেছি সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো মাল্টিপ্লাই করার সময় মাইনাস এক্স দিয়ে, এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স কিউব হওয়া উচিত ছিল, এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এটা মাইনাস এক্স কিউব হওয়া উচিত ছিল, সেটাকে আমরা প্লাস এক্স কিউব করেছি। তো এটা মাইনাস এক্স কিউব হলে এই পুরো জিনিসটা মাইনাস হয়, কারণ এটা মাইনাস এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স -1, এই লাস্টের টার্মটা আমাদের কি সাইন হচ্ছে, এই সাইনটা আমাদের -1 হবে। এই সাইনটা যদি -1 হয় তাহলে আর এটা +1 হচ্ছে, তাহলে বি এর ভ্যালু +1, তাতে সমস্যা নেই কোনো, বি এর ভ্যালু আমাদের +1, কিন্তু এটা যদি মাইনাস হয় তাহলে এটা -1, তো -1 করলে আমাদের এটা হবে +4/2, -1 করলে আমাদের কত হবে +4/2। সো দেয়ারফর আমাদের ফাইনাল ভ্যালু আসছে x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার 5/2। ঠিক আছে, এবার দেখো ভালো করে সবাই, আমরা দেখছি যে -1 আর -5 যদি বসাই তাহলে তো পুরোটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, তো নেগেটিভ তো আমরা চাই না, x এর জায়গায় h/r বসছে, h/r ইকুয়াল টু -1 প্লাস রুট 5/2, বিকজ এই ভ্যালুটাই আমাদের গ্রাহ্য। তো এখান থেকে আমরা h এর ভ্যালু পাচ্ছি -r প্লাস রুট 5r জাস্ট ক্রস মাল্টিপ্লাই বাই 2, মানে সুন্দর করে সাজিয়ে লিখলে এইচটা আমাদের কি হচ্ছে, এই দেখো -r প্লাস রুট 5r, জাস্ট আগে পরে লিখেছি ডিভাইড বাই 2, তাহলে ফাইনাল ভ্যালু ইজ অপশন এ, অপশন এ হচ্ছে এটার ফাইনাল ভ্যালু। তাহলে খুব ভালো অঙ্ক দিয়েছিল এটা, দেখো তোমাদের ওই সেম ইয়ারেই 29 jan, দুদিন পরে ফার্স্ট শিফটে বেসিক অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট এই দুটো ফর্মুলা মুখস্থ করলেই হবে, কিন্তু ক্যালকুলেশনটা যেন একটুখানি বেসিক টাইপের, সিধারাচারে ইউজ করাও, দেন তোমরা মাল্টিপ্লাই করে এটাকে আমরা সলভ করেছি। ওকে, দেরি না করে এটা তোমরা চট করে নিজেদের ভালো করে দেখেও নাও, বুঝেও নাও, দেন তোমরা এটাকে কপি করো, খুব ভালো এটা একটা অঙ্ক। আশা করি কপি হয়ে গেছে এটা, তাহলে আমরা পরের সামটায় যাচ্ছি। পরের সামটা কি বলেছে, আ প্ল্যানেট টেকস 200 days to complete one revolution around the sun. In the distance of the planet from the sun is reduced to 1/4 of the original distance. How many days will it take to complete one revolution? তাহলে এই রেভলিউশন আর ডিস্টেন্সের ব্যাপারটা, মানে এখানে টাইমের সাথে ডিস্টেন্সের রিলেশন কিছু একটা আসবে, সেখানেই কিন্তু আমাদের কেপলার লটা খুব ভালো করে ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হবে। কেপলার ল ইম্পর্টেন্ট মানে টাইম পিরিয়ডের সাথে ডিস্টেন্সের কেপলারের থার্ড ল ছিল, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ল। টাইম পিরিয়ডের সাথে কেপলারের থার্ড ল কি বলেছে, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আর কিউব, যেখানে টি হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, আর হচ্ছে কিন্তু আমাদের ডিস্টেন্স, এখানে আর রেডিয়াস না, এখানে আর হচ্ছে কি আমাদের ডিস্টেন্স, বা যেই রেডিয়াসে আমাদের অরবিটে ঘুরছে সেই অরবিটটা রেডিয়াস হতে পারে, বা সান টু আর্থের যে ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে এখানে এই মেনলি ডিস্টেন্স বিটুইন সান টু আর্থ, বা যেই অরবিটটা যে অরবিটের চারপাশে ঘুরছে তার ডিস্টেন্স হতে পারে। আর এখানে টি মানে টেনশন না, টি মানে টাইম পিরিয়ড, টি মানে টাইম পিরিয়ড। তাহলে আমাকে বলেছে প্ল্যানেট টেক্স 200 days, ধরো ইনিশিয়াল টাইম পিরিয়ড কত ছিল 200, টু কমপ্লিট ওয়ান রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। ভালো কথা, ইদার ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট ফ্রম দ্য সান ইজ রিডিউস টু 1/4 অফ দ্য অরিজিনাল ডিস্টেন্স। ধরো অরিজিনাল ডিস্টেন্সটা r1, সেটা ছিল x, ফাইনাল ডিস্টেন্সটা কত বলেছে 1/4, মানে x/4 করে দিয়েছে। তাহলে টাইম পিরিয়ড কত এটাই বার করতে দিয়েছে, একদম বেসিক অঙ্ক, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, যে আমরা ফর্মুলা দিয়ে কি বলতে পারি, t1/t2 হোল স্কোয়ার ইকুয়াল টু r1 কিউব বাই r2 কিউব। সো t1
বাই T2 পুরোটার স্কোয়ার ইজ ইকুয়াল টু R1 বাই R2 পুরোটার কিউব, সেটা বলতে পারি। T1 এর ভ্যালু বসিয়ে দিই 200, T2 জানি না, হোল স্কোয়ার। R1 কে আমরা ধরেছি x, R2 কে আমরা ধরেছি x বাই 4 তার হোল কিউব, x কেটে যাচ্ছে, 4টা উপরে চলে যাচ্ছে। সো 200 বাই T2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 তার হোল কিউব। তাহলে আমাদের আসছে হচ্ছে গিয়ে 200 বাই T2 তার হোল স্কোয়ার। 4 এর কিউব কত হচ্ছে? 4 এর কিউব হচ্ছে 64। এবার ইন্টারেস্টিং ব্যাপার ভালো করে দেখো, 64 মানে আমরা কত জানি? 8 তার হোল স্কোয়ার। তো আমরা বলতে পারি 200 বাই T2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 তার হোল স্কোয়ার। দুটোই স্কোয়ার রয়েছে, তাহলে ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাইজ করছে? 200 বাই T2 ইজ ইকুয়াল টু 8। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা দাঁড়াচ্ছি 8 T2 ইজ ইকুয়াল টু 200, দেন T2 ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 8। 8 কে দিয়ে 8 2 যা 16, 40, 8 5 যা আমাদের 40। তাহলে টাইম 2 কত হচ্ছে? 25। তাহলে টাইম পিরিয়ড কত হচ্ছে? 25 ডেজ। তাহলে পরেরটা কিন্তু জাস্ট 25 ডেজ, অপশন এ কিন্তু আমাদের কারেক্ট ওয়ান। তো একদম বেসিক সামস, দেখো খুবই একদম একটা ইজি ওয়ান, যেটা ওই 29 jan শিফট 2 তে দিয়েছিল। তাহলে আমি এখানে বলতে পারি শিফট 2 অঙ্কটা কিন্তু আরো বেশি ইজি ছিল শিফট 1 এর থেকে। হ্যাঁ, দুটোরই ফর্মুলা সেম, মানে অঙ্ক কঠিন না, বাট শিফট 2টা কিন্তু টাইম কনজিউমিংটা কম। শিফট 1 ওখানে এমন একটু ভ্যালুটা বেশি লেগেছে, সময়টা আমাদের করতে বেশি লাগছে। শিফট 2 কিন্তু আমাদের একদমই কম সময় লাগছে। ওকে, তাহলে চট করে তোমরা কিন্তু এটা ভালো করে কপি করে নাও। খুব ইম্পর্টেন্ট ওয়ান কিন্তু এটা, কেপলারস থার্ড ল বুঝতে হবে। ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকেও থার্ড ল কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ান। ওকে, থার্ড ল কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেক বছর কিন্তু জেইতে কিছু না কিছুভাবে কোশ্চেন আমাদের দিতেই পারে। তো গ্র্যাভিটেশনের জন্য কেপলারস থার্ড ল এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ল। তাহলে দেরি না করে তোমরা এটাকে কপি করে নাও। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখি আমাদের কিভাবে ওরা দিয়েছে বা কি দিয়েছে। নেক্সট আমরা কোন ইয়ারের কোশ্চেন এসে বললাম? নেক্সট আমরা 30th jan, মানে ঠিক তার পরের ডেটের কোশ্চেনটা এসে বললাম। সেটাতে বলেছে দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ -5.12 × 10⁷ জুল পার কেজি। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে গিয়ে ওই ভ্যালুটা। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল V -gm বাই r, আরটা স্মল আর হয়। তার মানে এখানে বলে দিয়েছে, দেখো খেয়াল করে, ফ্রম দ্য পয়েন্ট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ, কতটা হাইট জানি না, তো সেটাকে ধরছি r প্লাস h। তো এটাকে আমরা r কে আমরা বলছি রেডিয়াস অফ দ্য আর্থ, h হচ্ছে অ্যাবভ দ্য হাইট, কতটা হাইট আমরা জানি না। ধরো এই যে আমাদের আর্থ রয়েছে, ধরো এখানটা পয়েন্টটা রয়েছে, এই হাইটটা h, এইটা তো আমাদের রেডিয়াস, আর্থের রেডিয়াস r। এই পয়েন্টে গ্র্যাভিটেশনের ফর্মুলা মাইনাস হয় অলওয়েজ, -gm বাই r, দ্যাট ইজ দিস। দিস ইজ দ্য ফর্মুলা অফ, কত বলে দিয়েছে, 5.12 × 10⁷ জুল পার কেজি। একদম এসআই ইউনিটে আছে, আমি ইউনিট লিখছি না। পোটেনশিয়াল অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অ্যাট দিস পয়েন্ট ইজ সামথিং। অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি মানে স্মল জি। এবার আমরা ভালো করে দেখছি স্মল জি মানে কি ফর্মুলা হয়, gm বাই অ্যাট দিস পয়েন্ট, gm বাই r স্কোয়ার মেনলি। তো এইখানেই r এর ভ্যালুটা আমাদের হবে r প্লাস h তার হোল স্কোয়ার, বিকজ ওই পয়েন্টের জন্য আমাদের কি হচ্ছে, ডিস্টেন্সটা এইটা, এটা আমাদের স্মল আর কাউন্ট হচ্ছে। এর ভ্যালুটা কত বলেছে, 6.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও এসআই ইউনিটে আছে, তাই ভাবার দরকার নেই হতো। তাহলে আমাদেরকে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, v এর ভ্যালু এটা অ্যান্ড g এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এবার আমরা কি করছি, আমাদের বার করতে দিয়েছে যে দ্য মেইন রেডিয়াস অফ দ্য আর্থ 6400, মানে আমাদের r এর ভ্যালু কোনোভাবে বলে দিয়েছে ওরা 6400 কিলোমিটার, বাট কিলোমিটারে রাখলে চলে না, 6.4 × 10⁶ মিটারে নিতে হয়। যখন আমরা ভ্যালু বসাবো তখন এটাকে নিয়ে নেব। দেন দ্য হাইট অ্যাবভ দ্য পয়েন্ট অফ দ্য আর্থ সারফেস ইজ, দ্য হাইট অ্যাবভ দ্য পয়েন্ট মানে আমাদের হাইট মানে এইচ এর ভ্যালু কত সেটাই বার করতে দিয়েছে। তো এখান থেকে দেখো ক্যালকুলেট করে এই ইকুয়েশন 1 আর 2 আমি পেয়েছি, দুটোতেই দেখো প্রায় সেম, gm বাই r প্লাস h, gm বাই r প্লাস h এর হোল স্কোয়ার এখানে। তাহলে 2 কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করে দিই কোনোভাবে, যে 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হচ্ছে দেখি, 1 আমাদের কে রয়েছে, 1 আমাদের রয়েছে, ধরো দুপাশে মাইনাস সাইনটা কেটে দাও, বেটার অপশন, gm বাই r প্লাস h।
তাকে ডিভাইড করছি, ডিভাইড করা মানে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, হয়ে উল্টে যাচ্ছে, জিএমটা নিচে যাচ্ছে, আর প্লাস এইচ এর হোল স্কোয়ারটা ওপরে চলে যাচ্ছে, ইজ ইকুয়াল টু ওপরে এটা 5.12 10⁻⁷, তাকে ডিভাইড করছে 6.4 দিয়ে। ভালো কথা, জিএম কেটে গেল, আর প্লাস এইচের সাথে একটা পোর্শন কেটে গেল, তাহলে এখানটা এলএইচএসে আমাদের পড়ে আছে হচ্ছে কত, আর প্লাস এইচ। 5.12 6.4, পয়েন্টটা তোলো 10 স্কোয়ার, পয়েন্টটা তোলো 10। ভালো কথা, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 512 আর 64, এটার মধ্যে কি কোনো ম্যাচ আছে? অবশ্যই আছে। 8 64 ইন্টু 8 করলে আমাদের কত হচ্ছে 512। ওকে, এবার 10⁻, এটা হচ্ছে 7 আর 1 8, 8কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে তাহলে কত হচ্ছে 10⁻6, তাহলে আমি পাচ্ছি আর প্লাস এইচ ইকুয়াল টু 8 ইন্টু 10⁻6। নাও দ্য ভ্যালু অফ আর ইজ, এক্ষুনি ভ্যালু ওপরে লেখা আছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 8 ইন্টু 10⁻6। তাহলে এবার এই পোর্শনটাকে ওপাশে নিয়ে চলে গেলে হাইট যেটা 8 ইন্টু 10⁻6 মাইনাস 6.4 ইন্টু 10⁻6। সো ক্যালকুলেট করলে আমাদের আসছে 8 থেকে 6.4 মাইনাস করে দাও, কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻6 মিটার, যেটাকে আমরা অ্যাপ্রক্সলি বলতে পারি 1600 কিলোমিটার এই অঙ্কের জন্য। তাহলে হাইট অ্যাবাভ দ্য সারফেস কত হচ্ছে 1600 কিলোমিটার। এখানেও দেখো অপশন এ তে রয়েছে 1600 কিলোমিটার। একদম সোজা অঙ্ক, জাস্ট আমাদের আইডিয়াটা বুঝতে হবে যে কি রয়েছে, কিভাবে আমরা ওটাই কানেক্ট করছি, সেই কানেকশনের জন্য আমাদের কিন্তু এটা খুব ইজিভাবে হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে নিজেদের কপিতে নোট করে নাও। নোট কিন্তু করাটা খুব জরুরি, বিকজ এই যে কোশ্চেনগুলো এখানে একবার হয়ে যাচ্ছে, আমরা ভাবছি যে প্রিভিয়াস ইয়ার আমরা কেন প্র্যাকটিস করব? প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে তার কিন্তু তত বেশি লাভ আছে, কারণ কোশ্চেন আমি বলছি না যে রিপিট করে, বাট কোশ্চেন কিন্তু সেম টাইপের দেয়। আমরা করতে করতে দেখতে পারবো যে আমি কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের গত 3-4টে বা 20টা 25টা 30টা বা 40-50টা করে পার চ্যাপ্টারেরটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ওখানে যত ফর্মুলা আছে সব ফর্মুলা আমাদের কভার হয়ে যাবে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু কভার করলে আমাদের সমস্ত ফর্মুলা কভার করতে পারি। তাহলে রিভিশনের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট ওয়ান, যেখানে আমরা সমস্ত ফর্মুলা রিলেটেড কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন কিন্তু আমরা কভার করতে পারি। তাহলে চলো দেরি না করে তোমরা এটা নোট ডাউন করে নাও। পরেরটায় আমরা যাই। তো নেক্সট আমাদের কি রয়েছে দেখি। নেক্সট আমাদের রয়েছে দ্য এসকেপ ভেলোসিটি অফ দ্য বডি ফ্রম দ্য আর্থ। ভালো কথা, the escape velocity of the body from the earth is 11.2 km/s। তার মানে escape velocity v e 11.2 km/s, এটা একটা। আর v এর ফর্মুলা হয় কি? ফর্মুলা হয় √2gr, আরেকটাও হতে পারে √2gm/r, √2gm/r। তাহলে এই কোন ফর্মুলা হবে জানি না, জাস্ট আমি এটুকু অবধি পড়েছি, লিখে রাখলাম। If the radius of the planet be 1/3 of the radius of the earth, interesting ব্যাপার, radius of the planet বলেছে 1/3 of the radius of the earth। আর্থের রেডিয়াস কে আমরা ধরো আর ধরছি, তো রেডিয়াস অফ দ্য প্ল্যানেটের রেডিয়াস কে হচ্ছে 1/3 of the earth, that means r/3 ধরা হচ্ছে। and the mass be 1/6 that of the earth, mass of the earth কে আমরা ধরেছি হচ্ছে গিয়ে কত m। তাহলে এখানে বলেছে মাস অফ দ্য প্ল্যানেট যেটা, সেটা বলেছে m/3, 1/3 বলেছে। দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য প্ল্যানেট ইজ কত? এখানে কিন্তু প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি চেয়েছে, যারই এসকেপ ভেলোসিটি হোক, ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা। তাহলে এসকেপ ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট যদি বার করি, মনে কর এসকেপ ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট, এসকেপ অফ প্ল্যানেট ইপি ধরছি, ফর্মুলাটা হচ্ছে আমাদের 2g মাস অফ দ্য প্ল্যানেট ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। বেসিক ফর্মুলা আমাদের এটা বসিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখি কত বলছে এখানে, 2g মাস অফ দ্য প্ল্যানেট বলেছে অলরেডি দেওয়া আছে m/3, মাস অফ দ্য প্ল্যানেট বলেছে আমাদের m/3, অ্যান্ড রেডিয়াস অফ দ্য প্ল্যানেট সেটা অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে কত r/3 না, মাস অফ দ্য প্ল্যানেট 1/6 বলেছে, সরি, মাস অফ দ্য প্ল্যানেট বলেছে 1/6, মাস অফ দ্য প্ল্যানেট এখানে আমাদের ক্যালকুলেট করতে একটু ভুল হয়েছে পড়তে, মাস অফ দ্য প্ল্যানেট বলেছে 1/6। তাহলে আমরা এখানে 1/6 বসিয়ে দিই, আর রেডিয়াস বলেছে r/3, তো এখানে আমরা r/3 বসিয়ে দেবো। সবই কিন্তু √এর আন্ডার রয়েছে।
3 কে দিয়ে 6 কাটছে, কত হচ্ছে 2 যা 6, 3 কে দিয়ে 6 কাটলে আমাদের কত 3 2 যা 6, এখান থেকে কিন্তু 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু শুধু √gm/r। তাহলে আমরা দেখো 11.2 ভ্যালুটা কার পেয়েছিলাম, √2gm/r পেয়েছিলাম। 11.2 ভ্যালুটা কার পেয়েছি, √2gm/r, এখানে আমাদের শুধু gm/r রয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা একটা ইন্টু 2 ডিভাইডেড বাই 2 বলতেই পারি, এটা ইন্টু 2 করে ডিভাইড বাই 2। তো এটাকে এরকম লেখা যায় যে √2gm/r তাকে ডিভাইডেড করছিস √2 দিয়ে, বলতেই পারি আমরা। এবার √2gm/r এর ভ্যালু হচ্ছে কত 11.2 কিলোমিটার, আর √2 এর ভ্যালু তলায় √2 রয়েছে। এটা কার মতো, এবার আনসারটা কি করে আমরা ফাইন্ড করব, পরীক্ষার সময় তো ক্যালকুলেট করাটা খুব চাপের, বাট মাথায় একটু রাখবি তোরা যে এসকেপ ভেলোসিটি তো ছিলই, তার সাথে অরবিটাল ভেলোসিটি ছিল আমাদের এরকম √gr। এবার এই স্মল জি ভ্যালু যদি gm/r² বসিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা পেতাম v0 মানে শুধু √gm/r, v0 কত পেতাম এটা। এবার এটার সাথে এটা ম্যাচ হচ্ছে, তো 2 কেটে গেল, দেখ gm/r ই হচ্ছে। আমাদের অরবিটাল স্পিড কত ছিল 7.9 কিলোমিটার পার সেকেন্ড, ক্লাসে কিন্তু খুব ডিটেলস এটা করানো হয়েছিল ক্যালকুলেট করে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটারও ভ্যালু কত হবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই অপশনটা আমাদের হবে হচ্ছে কি কত 7.9 কিলোমিটার পার সেকেন্ড, মানে এইটা ডিভাইড করলে কিন্তু আমাদের আনসারটা এটাই আসে। ওকে, বাট এটা এখানে করা খুব চাপের, বিকজ 11.2 কে তুই 1.4 দিয়ে ডিভাইড করবি, কিছুটা সময় চলে যাবে। তাছাড়া যখন আমাদের ভ্যালুটা চলে এসেছিল এই gm/r, তখনই কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক করা উচিত ছিল এটা অরবিটাল স্পিড। তো এইটা ওইভাবে না করে যখনই gm/r চলে আসে তখন কিন্তু তার ভ্যালুটা অরবিটাল স্পিডের ইকুয়াল, দ্যাট ইজ 7.9 কিলোমিটার পার সেকেন্ড। 7.9ই রয়েছে তোদের অপশানে, 8 দিলেও এটা অ্যাপ্রক্সিমেটলি 8 দিলেও তো 8টা মার্ক করে দিতি, যেহেতু তোকে 7.9 অ্যাপ্রক্স দিয়েছে দেন ইট উইল বি ওকে। যদি অপশানে 7.9 আর 8 থাকতো দেন আমি 7.9ই মার্ক করতে বলতাম, কিন্তু যদি অপশানে 8 থাকতো, 9 থাকতো, 10 থাকতো, 11 থাকতো, দেন 8ই তুই মার্ক করতে, বিকজ 7.9 ইজ অ্যাপ্রক্স ইকুয়াল টু 8। তো এটা 7.9 কিলোমিটার পার সেকেন্ড, অপশান ডি কিন্তু কারেক্ট ওয়ান। তাহলে খুব ভালো কোশ্চেন এটা একটা, এটা এসকেপ ভেলোসিটির সাথে অরবিটাল ভেলোসিটির রিলেশনটা দিয়েছে, কিন্তু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে যাতে তোর ওই অরবিটাল স্পিড কথাটা না হয়, মানে কন্ডিশনটা সেম পড়ে যায় অরবিটালের মতো, বাট একটু ঘুরিয়ে যদি ক্যালকুলেশনে ভ্যালুটা বসি এখানে তুই কনফিউজড হয়ে যাস, ভুল করিস, ওরা সেটাই চায় যাতে তুই ভুল করিস। তাই দেরি না করে সুন্দর করে এটাকে তোরা কপি করে নে। ওকে, তাহলে কপি হয়ে গেছে তোদের এটা। তাহলে এবার আমরা পরের সামটায় যাচ্ছি। সাম নাম্বার 6 কি বলেছে, ইন্টারেস্টিং। এটা আমার মনে হয় এই যে 2024-এর গ্র্যাভিটেশনের সবচেয়ে ট্রিকি কোশ্চেন কিন্তু এই দিনটাতে দিয়েছিল। কি কোশ্চেন দিয়েছে ভালো করে দেখ, মানে আমি তোদেরকে বলছি না যে খুব কঠিন কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। কঠিন আর ট্রিকির মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। 4 আইডেন্টিক্যাল পার্টিকেল অফ মাস m আর কেপ্ট অ্যাট দ্য 4 কর্নার্স অফ আ স্কোয়ার। স্কোয়ার রয়েছে 4টে কর্নার, ইমাজিন করে দেন একটা স্কোয়ার, হয়তো রেক্ট্যাঙ্গেলের মতো শেপ হচ্ছে, বাট এটা স্কোয়ার মানে অল সাইডস আর ইকুয়াল, ধর প্রত্যেকটা সাইড হচ্ছে স্কোয়ারের a। 4 কর্নার্স, ইফ দ্য মাস m বলে দিয়েছিল তাই বসেছি। গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন ওয়ান অফ দ্য মাসেস বাই দ্য আদার মাসেস ইজ কত, এটা মানে যে কোনো একটা মাসের রেসপেক্টে বাকি মাসের টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি এই ভ্যালুটা, দেন দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ কত, মানে এর ভ্যালুটাই কিন্তু আমাদেরকে বার করতে দিয়েছে কত। তাহলে এর রেসপেক্টে আমাদের কি হচ্ছে ভালো করে দেখ আগে, এই মাসের রেসপেক্টে আমাদের কি কি রয়েছে, এই মাস একে অ্যাট্রাক্ট করছে, এই মাস এটাকে অ্যাট্রাক্ট করছে, এই মাস এটাকে অ্যাট্রাক্ট করছে। তো ধর তিনটে ফোর্স আছে, F1, এটা F2 আর এটা F3। ইন্টারেস্টিং ব্যাপার দেখ, F2 and F3 আর পারপেন্ডিকুলার, F2 and F3 আর পারপেন্ডিকুলার, তো রেজাল্টেন্ট ফোর্স উইল বি F23। আর সেম হবে যেহেতু দুটো মাস সেম, ডিস্টেন্স সেম, তো জন্য এটিকেই হবে আমাদের F23। তো ফাইনাল ফোর্স কিন্তু হবে এই দুটো সামেশন, এটা কিন্তু আমরা ভেক্টরে পড়েছি, ফাইনাল ফোর্স হবে আমাদের এই দুটো ফোর্সের সামেশন। ভালো কথা, তাহলে আমরা দেখছি ফাইনাল ফোর্স কি হয়,
তো প্রথমে F1 আর F3 যে ভ্যালুটা সেটা কত? আমরা সবাই ফর্মুলা জানি যে ফোর্সের ফর্মুলা G m বাই a স্কোয়ার, মেন ফর্মুলা, বিকজ ডিস্টেন্স a রয়েছে দুটোই সেম। সো gm স্কোয়ার বাই a স্কোয়ার, F1 আর F3। তাহলে F13 যেটা, সরি F2 আর F3, তাহলে F23 যেটা সেটা আমাদের কি হলো? F23 মানে রুট ওভার অফ, যেহেতু 90 ডিগ্রি, ভেক্টরের ফর্মুলা F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার, দ্যাট মিনস দুটোই সেম ভ্যালু। সো 2F3 তার স্কোয়ার বলতে পারি, বিকজ F2 মানে F3 বসিয়ে দে, তো F3 ইন্টু রুট 2 ক্যালকুলেট করে বলতে পারি। অ্যান্ড F3 ভ্যালু হচ্ছে কত? gm স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের F23 এর ফর্মুলা। F1 এর কি ফর্মুলা? F1 এর আমাদের হচ্ছে কি জাস্ট এই মাসটার সাথে এই মাসটা, তাহলে gm দুটোর ভ্যালুই m, বাট এই যে ডিস্টেন্সটা এটা তো আর a নেই, আগেরটা a ছিল, এটা ডায়াগোনাল, ডায়াগোনালের ভ্যালু কত হয়? রুট 2 ইন্টু a, তাহলে এটা রুট 2 ইন্টু a তার স্কোয়ার, দ্যাট মিনস gm স্কোয়ার বাই 2a স্কোয়ার। F1 পেয়ে গেলাম আমরা, F23 পেয়ে গেলাম। সো রেজাল্টেন্ট ফোর্স আমাদের কত হবে? F1 আর F23 নর্মাল সামেশন, বিকজ দুটোরই ডিরেকশন এখন সেম দিকে রয়েছে। সো F1 এর ভ্যালু হচ্ছে আমাদের gm স্কোয়ার 2a স্কোয়ার, F23 এর ভ্যালু হচ্ছে gm স্কোয়ার a স্কোয়ার ইন্টু রুট 2। ভালো কথা, ক্যালকুলেট করলে আমাদের কত হচ্ছে? gm স্কোয়ার আর a স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, gm স্কোয়ার আর a স্কোয়ার কমন চলে যাচ্ছে, পড়ে আছে 1/2 প্লাস রুট 2, পড়ে আছে 1/2 প্লাস রুট 2। তাহলে gm স্কোয়ার বাই a স্কোয়ার যদি কমন যায়, পড়ে আছে রুট 2 প্লাস 1/2। এবার এটার সাথে যদি আমি এটাকে ম্যাচ করাতে যাই, সব ঠিক আছে, রুট 2 প্লাস 1 রুট 2 প্লাস 1 gm স্কোয়ার gm, মানে ওপরটা একদম হুবহু রয়েছে, নিচেরটা এখানে আছে 32l স্কোয়ার, বাট এখানে আছে a স্কোয়ার ইন্টু 2। তার মানে আমরা কম্পেয়ার করে বলতে পারি 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু কোশ্চেনের 32l স্কোয়ার। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2 কে দিয়ে 16, a তার হোল স্কোয়ার, 16 মানে 4l তার স্কোয়ার, তার মানে a কত? 4l, a কত হচ্ছে? 4l। তাহলে সাইড কত হচ্ছে আমাদের? 4l। এখানে অপশন আছে, অপশন বি 4l, তাহলে বি ইজ দ্য কারেক্ট ওয়ান। খুব ভালো অঙ্ক, ভেক্টর নোটিফিকেশনের সাথে গ্র্যাভিটি মিক্স করেছে ওরা, এখানে একদম ভেক্টরের সাথে গ্র্যাভিটি মিক্স করে অঙ্ক দিয়েছে। তাই আমরা ভাবতেও পারিনি, কিন্তু মানে আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করেছি, আমরা কিন্তু দেখবি যে কোনো যার বইতে হোক না কেন, নর্মাল যে বইগুলোতে, সেখানে কিন্তু ভেক্টরের সাথে গ্র্যাভিটেশনকে খুব একটা বেশি মিক্স করায় না। গ্র্যাভিটি নর্মাল অঙ্ক দিয়ে দেয়, কঠিন ফর্মুলা, কঠিন কোশ্চেন বা একটু লেন্দি অঙ্ক দিয়ে দিল। ভেক্টরের সাথে গ্র্যাভিটি কিন্তু মিক্স করানো অঙ্ক কিন্তু একমাত্র যেইতেই কিন্তু পাওয়া যায়, হুইচ ইজ আ ভেরি গুড ওয়ান। কঠিন না, আমি বারবার করে বলছি, একদম কঠিন না। ভেক্টরের কনসেপ্ট গ্র্যাভিটির মধ্যে ওরা নিয়ে এসছে, বিকজ ফোর্স যখন গ্র্যাভিটিতে আছে, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের কনসেপ্ট কিন্তু গ্র্যাভিটিতে খুবই ইম্পর্টেন্ট। তাই তোরা চট করে অঙ্কটা, খুব ভালো অঙ্কটা কপি করে নে। আশা করি তোদের এটা কপি হয়ে গেছে। তাহলে আমরা এবার পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা কি বলেছে দেখি। The masses of the moon is 1/144 times the masses of the planet, and its diameter is 1/16 times the diameter of the planet. Mass of the moon is 1/144 times the mass of the planet. তাহলে mass of moon is 1/144 times mass of planet, okay, and its diameter is 1/16 times the diameter of the planet. Diameter of the moon is 1/16 times of diameter of the planet. তো আমরা diameter মানে এই ফর্মুলা কি জানি? 2 into radius. 2 into radius of the moon is equal to 1/16 times 2 into radius of the planet. 2 কেটে যাচ্ছে, দেখ সেম, আর এম মানে 1/16 rp। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম ডায়ামিটার আর রেডিয়াস একই হয়, ওটা খুব একটা বেশি ডিফারেন্স হয় না আমাদের সামনে। ইফ দ্য এসকেপ ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট ইজ ভি, তার মানে এখানে দেখ মাস আর রেডিয়াস বলেছে, তাহলে এসকেপ ভেলোসিটি অফ দ্য প্ল্যানেটের ফর্মুলা কি জানিস? √2g মাস অফ দ্য প্ল্যানেট অ্যান্ড রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, সেটার ভ্যালু ভি বলে দিয়েছে। তাহলে বার করতে দিয়েছে দ্য এসকেপ ভেলোসিটি অফ দ্য মুন উইল বি কত? খুব সোজা, এসকেপ ভেলোসিটি অফ দ্য মুন সেটা বার করতে দিয়েছে মুনের জন্য কত। তো এটারও সেম ফর্মুলা, 2g মাস অফ দ্য মুন অ্যান্ড রেডিয়াস অফ দ্য মুন।
তো ভ্যালুগুলো জাস্ট আমরা পুট করব। মাস অফ দ্য মুন কত বলে দিয়েছে 1/144, মাস অফ দ্য প্ল্যানেট। রেডিয়াস অফ দ্য মুন কত বলে দিয়েছে 1/16, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। তো এখানে দেখ 16 কে দিয়ে 144 কাটলে 9 হচ্ছে। এবার এটা ক্যালকুলেট করলে আমাদের হচ্ছে 2g মাস অফ দ্য প্ল্যানেট, 9টা তলায় চলে আসছে, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। 9টা যখন বাইরে বেরাবে 1/3 হবে বিকজ তলায় রয়েছে। বাকি দেখ 2g মাস অফ দ্য প্ল্যানেট, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। এটার ভ্যালু কত? এই পোর্শনটার আমাদের ভ্যালু রয়েছে হচ্ছে কি স্মল v, বলে দিয়েছে ওখানে যে ভেলোসিটি, এসকে ভেলোসিটি স্মল v, তাহলে 1/3 ইন্টু স্মল v, দ্যাট মিনস v/3। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন এ, v/3 ইজ দ্য কারেক্ট ওয়ান। কিছুক্ষণ আগেই আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম প্রায় সেম, ওখানে একটু প্ল্যানেট আর নর্মাল আমাদের সান আমার আর্থের উপর বলেছিল, এখানে আমাদেরকে বলেছে হচ্ছে গিয়ে মুনের সাথে অন্য একটা প্ল্যানেটে। তার জন্য আমি ফর্মুলাতে গোলাবো না, আমাদের ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এগুলো শুধুমাত্র আর্থের জন্য না, এগুলো যে কোনো কিছুর জন্য সত্যি। ওই জন্য ক্যাপিটাল জি দেওয়া ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাদার দ্যান স্মল জি। আমরা নর্মাল এসকে ভেলোসিটি ফর্মুলাতে এটাতে অভ্যস্ত √2gr, বাট আমি বলবো এটাতে অভ্যস্ত হলেও আমাদের কিন্তু এই যে ভ্যালুগুলো যেগুলো ক্যাপিটাল জি দিয়ে রয়েছে সেগুলো পাশে পাশে নিজের কপিতে নোট করার সময় করে রাখা উচিত, কারণ ক্যাপিটাল জি এর ফর্মুলা কিন্তু গ্র্যাভিটেশনে খুবই ইম্পর্টেন্ট রাদার দ্যান স্মল জি। ওকে, কেন ইম্পর্টেন্ট? কারণ ক্যাপিটাল জি এর ভ্যালু কোনো জায়গায় চেঞ্জ হয় না, স্মল জি ভ্যালু কিন্তু সব সারফেসে চেঞ্জ, হাইটে ডিফারেন্ট, আদার প্ল্যানেট ডিফারেন্ট, বাট ক্যাপিটাল জি কিন্তু অল ওভার দ্য ইউনিভার্স আর সেম, নামটাই ওর জন্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু ভালো করে ক্যাপিটাল জি দেওয়া ফর্মুলাগুলো কিন্তু নিজেদের একটা ফর্মুলা কপি বানাবে, যেখানে ছোট ছোট করে নোট ডাউন করে রাখবে। ওকে, দেরি না করে এটা কপি করে নাও তাহলে। আশা করি এটা কপি হয়ে গেছে। তাহলে এবার আমরা পরেরটাতে যাচ্ছি, দেখি আমাকে পরেরটা কি চ্যালেঞ্জ দিচ্ছে। নেক্সট কোশ্চেন আমাদেরকে চ্যালেঞ্জ দেখি কি দিয়েছে। If the r is the radius of the earth and the acceleration due to the gravity on the surface of the earth is g equal to pi square m, ভালো কথা। g এর ভ্যালু এটা, r বলেছে রেডিয়াস অফ দ্য আর্থ নর্মাল যেটা, পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড, সরি পাই স্কোয়ার এম না, পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড। তো জি এর ভ্যালু পাই স্কোয়ার, আমরা জানি পায়ের ভ্যালু 3.14 হয়, পাই স্কোয়ার 3.14 স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি 9.8 বা ক্লোজ টু 10। আমরা কোনো কোনো অঙ্কে পাই স্কোয়ারকে 10ও ধরে নিই ক্যালকুলেট করার সময়, বিকজ ক্যালকুলেশন ইজি হয়। তো তাই বলেছে, মানে একটু আলাদাভাবে। দেন দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম অ্যাট এ হাইট h ইজ h ইকুয়াল টু 2r বলেছে। লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম, এই সেকেন্ড পেন্ডুলাম কথাটা মানে কি? যেই পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড তাকে আমরা বলে থাকি সেকেন্ড পেন্ডুলাম। ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ উইল বি কত? তাহলে পেন্ডুলামটার হাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ কত সেটা আমাদের বার করতে দিয়েছে। ওকে, দেখি তাহলে ক্যালকুলেট করে এটা কত হচ্ছে। আর বলেছে রেডিয়াস অফ দ্য আর্থ, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তাহলে আমরা দেখি টাইম পিরিয়ডের ফর্মুলা কত। টি ইকুয়াল টু 2 পাই √L/g, ফর্মুলা আমাদের এটাই ছিল। টি ইকুয়াল টু 2 পাই √L/g, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ and the acceleration due to the gravity on the surface of the earth কত বলেছে? g এর ভ্যালু পাই স্কোয়ার। তো g এর ভ্যালু পাই স্কোয়ার বলেছে, তাহলে দেন দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম অ্যাট হাইট h ইকুয়াল টু 2r ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ কত? তাহলে যখন আমাদের সেকেন্ড পেন্ডুলামের হাইট, তাহলে আমি দেখি লেন্থ অফ দ্য পেন্ডুলাম কত সেকেন্ডসের জন্য। টাইমের জায়গায় 2 সেকেন্ড বসাচ্ছি, 2 পাই 2 বাই এটা পাই স্কোয়ার বসে যাচ্ছে, তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হচ্ছে, 1 ইকুয়াল টু পাই √2, পাই স্কোয়ারটা রুটের বাইরে বেরাচ্ছে কত হচ্ছে? পাই, সরি √2 কেন, এটা এল বসছে, মিস্টেক একদমই, এটা আমাদের √L। পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে √L ইজ ইকুয়াল টু 1, স্কোয়ার অন বোথ সাইড করলে আমরা পাচ্ছি L ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের অ্যান্সার ক্যালকুলেট করলে কত হচ্ছে? যে লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম 1 সেন্টিমিটার বা 1 মিটার ধরে নিচ্ছি আমরা, এখানে সেন্টিমিটার ধরছি না, এখানে আমরা ধরছি 1 মিটার, ওটাই আমাদের বেশি অ্যাপ্রক্স। তো আমাদের এটা জানতে যাইনি, বাট পেন্ডুলামটা যখন হচ্ছে, মনে করো এই যে পেন্ডুলামটা যখন তৈরি হয়েছিল, তো এটা তো একটা লেন্থ রয়েছে, লেন্থ অফ দ্য বব, তো এটা আমাদের ধরে নিচ্ছি এল ফিক্সড, এটা ভ্যালু এখন ফিক্সড হয়ে গেছে 1 মিটার, এটা ভ্যালু আর চেঞ্জ হবে না। বার করতে দিয়েছে কোন হাইটে, দেন দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম অ্যাট দ্য হাইট h ইকুয়াল টু 2r ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে h এ যখন 2r রয়েছে সারফেস অফ দ্য আর্থে, তখন সেকেন্ড পেন্ডুলামের লেন্থ কত? ভালো কথা, তাহলে তখন জিটা আমাদের কিভাবে কাজ করছে? যখন হাইট h ইকুয়াল টু 2r, তখন জিটা কি করে কাজ করছে?
তো ভালো করে দেখছি আমরা জি এর ফর্মুলা আমরা কি জানি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার সারফেসে। তাহলে অ্যাট হাইট এইচ এ জি ইকুয়াল টু কত হচ্ছে, জি ড্যাশ ধরে নাও, জিএম আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, জিএম আর এইচ এর জায়গায় কত বসছে, এইচ ইকুয়াল টু বলে দিয়েছে 2r, তাহলে এইচ এর জায়গায় বসছে 2r তার হোল স্কোয়ার। দেন জি ড্যাশ ইকুয়াল টু আমাদের পাচ্ছি জিএম 3r তার হোল স্কোয়ার, সো জিএম বাই 9r স্কোয়ার। জি ড্যাশের ভ্যালু হচ্ছে জিএম বাই 9r স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার মানে আমরা জি পেয়েছি, তো 9 রয়েছে মানে জি ড্যাশ বাই 9। তাহলে এখন জিটা আমাদের, সরি জি ড্যাশ না, তাহলে এখন আমাদের জিটা চেঞ্জ হয়ে কত হচ্ছে, এখন আমাদের জিটা চেঞ্জ হয়েছে জি বাই 9, মানে আগে যা জি তার থেকে 9 টাইমস কম হয়ে যাচ্ছে, 1/9 টাইমসও কম হয়ে যাচ্ছে, জি বাই 9 হচ্ছে। ভালো কথা। তাহলে এখন আমাদের সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ড্যাশ, 2 পাই রুট ওভার এল এর জায়গায় 1, বিকজ এক্ষুনি আমরা বার করেছি এল এর জায়গায় 1, জি ড্যাশটা আমাদের কত হচ্ছে জি বাই 9, ওকে উল্টো করে দিলে কত হচ্ছে 2 পাই রুট ওভার 9টা উপরে যাচ্ছে, জিটা নিচে, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু তো আমাদের সামনেই বলে দিয়েছে যে স্মল জি আমাদের পাই স্কোয়ার, তাহলে 9 পাই স্কোয়ার, পাই 9টা বাইরে বেরোবে 3, পাই স্কোয়ার বাইরে বেরোবে পাই, তাই তো 9টা বাইরে বেরোবে 3, পাই স্কোয়ার বাইরে বেরোবে কত পাই, তাহলে ফাইনাল আনসার কত হচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে টাইম পিরিয়ড কত হচ্ছে 6 সেকেন্ড, টাইম পিরিয়ড কত হচ্ছে 6 সেকেন্ড। বাট এখানে জানতে চেয়েছে টাইম পিরিয়ড না, এখানে জানতে চেয়েছে লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম, মানে টাইম পিরিয়ড আমাদের সেম রেখেছে, আমার একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, টাইম পিরিয়ড আমাদের সেম রেখেছে 2 রেখেছে, লেন্থটা আমরা যে 1 ধরেছিলাম সেটা চাইনি, বলেছে টাইম পিরিয়ড কত না, বলেছে লেন্থ কত, বাট এটা কিন্তু আমাদের কোনো কোনো অঙ্কে টাইম পিরিয়ড দিয়েও দেয়, টাইম পিরিয়ড 6 সেকেন্ড হলো সমস্যা নেই কোন, আমাদের জানতে চাইছে লেন্থ কত, তাহলে সেম ফর্মুলায় বসাচ্ছি যে টি এর জায়গায় 2 পাই রুট ওভার এল, জানি না এলটা কত, বাট জি ড্যাশটা আমরা কত দেখেছি জি বাই 9, জি মানে এখানে বলতে পারি পাই স্কোয়ার বাই 9, পাই স্কোয়ার বাই 9, তাহলে 2 কেটে যাচ্ছে, মনে করো 2 কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের হচ্ছে 1 ইকুয়াল টু পাই রুট ওভার এল, পাই স্কোয়ারটা বাইরে বেরাচ্ছে পাই, আর 9টা বাইরে বেরাচ্ছে 3, পাই পাই কাটছে, এই 3টা উপরে যাচ্ছে, 3 রুট ওভার অফ এল, তাহলে 1 মানে এটা হচ্ছে, তো এখানে স্কোয়ার অন বোথ সাইড করলে 1 ইকুয়াল টু 9 এল হচ্ছে, সো 1/9 ইকুয়াল টু এল, তাহলে এল এর ভ্যালু কত হচ্ছে 1/9 মিটার। তাহলে এই দেখো ভালো করে, এটা এল এর ভ্যালু হচ্ছে গিয়ে m/9, এখানে m হচ্ছে মিটার ধরা হচ্ছে, ধরো মানে 1/9 মিটার বা m/9 নর্মাল ফর্মুলা, সো এখানে ভ্যালুটা ধরা হচ্ছে, যেহেতু পাই এম বলে দিয়েছে এখানে একটা, তার জন্য এটা মিটার, এখানে m ডিনোট করছে মিটার, তো এটা হচ্ছে গিয়ে m/9 বা 1 মিটার বাই 9 অফ, মানে বা আমরা বলতে পারি 1/9 যেমন মিটার বলি, সেটাকে আমরা মিটার বাই 9 বলতে পারি, তো মানে 1 মিটারের 9 পার্ট, তো অপশনটা এখানে তাই m/9 ইজ দ্য কারেক্ট ওয়ান। ভালো করে নাম্বার 8টা তোমরা কপি করে নাও, খুব ভালো অঙ্ক পেন্ডুলামের সাথে টাইম পিরিয়ডের, ওকে আশা করি কপি হয়ে গেছে তোমাদের। নেক্সট চ্যালেঞ্জ দেখি আমাদেরকে কি দিয়েছে, a light planet is revolving, লাইট প্ল্যানেট মানে যে ওয়েটটা লাইট প্ল্যানেটটা, লাইট প্ল্যানেট মানে লাইটের প্ল্যানেট না, লাইট প্ল্যানেট মানে যার প্ল্যানেট যার ওয়েট হচ্ছে লাইট মানে কম মাস, ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য ম্যাসিভ স্টার, স্বাভাবিক স্টারের রেসপেক্টে আমরা লাইট প্ল্যানেট, সানের রেসপেক্টে আর্থ কি একদমই লাইট প্ল্যানেট একটা, ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর উইথ আ পিরিয়ড অফ রেভলিউশন টি, টাইম পিরিয়ড আর রেডিয়াস আর, তাহলে স্টার্টিংয়েই বলেছে যে টাইম পিরিয়ড টি রেডিয়াস আর, মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আর কিউব জেনারেলি, বাট এটা কিন্তু দিলে পুরো কেটে 0 দিয়ে দেবে, কেন পুরো কেটে 0 দিয়ে দেবে, বিকজ রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, আমরা বারবার করে বলেছিলাম যে রেডিয়াস অফ দ্য প্ল্যানেটের উপর কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর, ডিস্টেন্স অফ দ্য স্টার ফ্রম দ্য প্ল্যানেটের উপর ডিপেন্ড করছে, ওকে তাহলে এটা কিন্তু হবে না যে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, মানে এই অপশনটা কিন্তু দিলে যে দেবে সে যাবে শেষ, মানে অঙ্ক না পড়ি, ওর জন্য অঙ্কটা দিয়েছে এক্সট্রা। ইফ দ্য ফোর্স অফ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য স্টার ইজ proportional to the r to the power minus 3/2, force of attraction বলেছে হচ্ছে গিয়ে r to the power minus 3/2, then choose the correct option, তাহলে ফোর্স আমাদেরকে কি বলেছে, is proportional to r to the power minus 3/2,
আবার আমরা ফোর্সের ফর্মুলা অনুযায়ী কি জানি যে একটা প্ল্যানেট যখন একটা প্ল্যানেটের রেসপেক্টে ঘুরছে তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু দা, কি ফর্মুলা পড়েছি, এফ প্রপোর্শনাল টু আর স্কয়ার, কোথায় পড়েছি, বা সরি এফ প্রপোর্শনাল টু দা আর স্কয়ার না, বা নর্মাল ফর্মুলাটা লিখছি যে এফ সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর। সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা পড়েছি এম ওমেগা স্কোয়ার আর। সো দেয়ারফর এফ ইজ প্রপোর্শনাল টু দা আর। এখানে এফ প্রপোর্শনাল টু দা আর, এখানে এফ প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার 3/2 বলতে পারি। তাহলে এখানে বলেছে দেন দ্য চুজ দ্য কারেক্ট অপশন, ভালো কথা। তো ক্যালকুলেট করলে আমরা এই এফ এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি বা ওমেগা স্কোয়ার আরটাকে নিয়ে বসাচ্ছি। ধরো এখানটায় বলেছে আর টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, ভালো কথা। এই আরটা তলায় আসছে মানে এম ওমেগা স্কোয়ার, সেটা মানে আমরা বলছি আর টু দি পাওয়ার -3/2 ডিভাইড বাই আর। আর এর মাথায় পাওয়ার কিছু নেই মানে 1টা পড়ে গেলে কি হবে -1, 3/2 -1 এম ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমাদের এম ওমেগা স্কোয়ার কত হবে আর টু দি পাওয়ার -5/2। তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কি আর টু দি পাওয়ার কত হচ্ছে -5/2 হচ্ছে, ওমেগা স্কোয়ার আর টু দি পাওয়ার -5/2 মানে আমি যদি বলি ওমেগা স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার -5/2। এবার টাইম পিরিয়ড টি 2π/ওমেগা, তো টি স্কোয়ার যদি বলি 4π² ওমেগা স্কোয়ার, দুপাশে যদি স্কোয়ার করা হয় 4π², ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার প্রপোর্শনাল টু দা কত আর টু দি পাওয়ার -5/2, সেটা উপরে উঠলে কত হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² আর টু দি পাওয়ার শুধু 5/2। তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার 5/2। টি স্কোয়ার কার প্রপোর্শনাল, আর টু দি পাওয়ার 5/2। আমরা কিন্তু আরো এম ওমেগা গুলো নিতে পারতাম ক্যালকুলেশনে, বাট ওগুলো আমরা বসাইনি ভ্যালুগুলো, বিকজ ওটা আমাদের কোনো কাজেই লাগবে না। তো আমরা জাস্ট নর্মালটা নিয়েছি যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার 5/2। একদম বেসিকে নর্মালে আমরা কিন্তু ক্যালকুলেটটা করেছি। এখানে আরো ভ্যালু, এম এর ভ্যালু বসতে পারতো, বা ইয়ে ফোর্স GMM/R কিভাবে হচ্ছে কিনা সেগুলো কে ধরে, এখানে একটা কে ধরে ভ্যালু বসিয়ে নর্মাল অঙ্ক বোর্ডসের, বাট এটা আমাদের বোর্ডসের পরীক্ষা না, যেই পরীক্ষা। আমি কেন এম আর ওমেগা ধরে জিনিসটাকে আরো বেশি হেজিট করব, দরকারই নেই। জাস্ট টি স্কোয়ার প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার 5/2। কোন অপশনটা রয়েছে, একদম অপশন এ দিয়েছে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু দা আর টু দি পাওয়ার 5/2। তাহলে চোখ বুঝে এই অপশনটা হবে। এখানটা দেখো ভালো করে, নর্মাল ফোর্সের সাথে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সের কিন্তু এখানে একটুখানি ম্যাচ রয়েছে, দুটোকে একসাথে কমন নিয়ে বা আমরা ধরতে পারি কানেক্ট করে দেন কিন্তু আমরা এটা ক্যালকুলেট করেছি। ওকে, চট করে তোমরা দেরি না করে এটা কপি করে নাও। কপি হয়ে গেছে, পরেরটাতে আমরা যাচ্ছি। পরেরটা কি দিয়েছে, ওরে বাবা, এ তো স্যার কোশ্চেন পড়তে পড়তে দিন চলে গেল, একদম ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেন আমি তোমাদের হয়ে পড়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসেশন অ্যান্ড দ্য আদার ইজ লেভেলড অ্যাজ রিজন। এতদিন তোমরা পড়েছো একটু ক্লাস মানে ক্লাসের বা বোর্ডসের পরীক্ষায় এটুকু আইডিয়া হচ্ছে, এখন অ্যাসেশন রিজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমাদের বোর্ডসের পরীক্ষাও দিচ্ছে, বাট সেটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিল কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো। তাই কম্পিটিটিভ এক্সাম থেকে কিন্তু একটু বোর্ডসের ইন্সপিরেশন আসে। তাহলে এটা বলা ভুল না যে আমরা যদি কম্পিটিটিভ করি শুধুমাত্র কম্পিটিটিভে হেল্প হবে, না, কম্পিটিটিভ করলে কিন্তু আমাদের বোর্ডসেও অ্যাজ ইউজুয়াল সেম ভাবে আমাদের হেল্প হবে। ওকে, তাহলে আমরা পড়ি অ্যাসেশনের রিজনটা কি জিনিস। অ্যাসেশন বলেছে পেন্ডুলাম ক্লক when taken to Mount Everest becomes fast। ভালো কথা, পেন্ডুলাম ক্লক বলেছে যখন মাউন্ট এভারেস্টে নিয়ে যাওয়া হচ্ছে তখন ফাস্ট হচ্ছে। রিজন কি দেওয়া হয়েছে, the value of the G is less at Mount Everest than its value on the surface of the earth. In the light of the above statement choose the most appropriate answer। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে এখানে বলেছে যে পেন্ডুলাম ক্লক when taken Mount Everest becomes fast। তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করে, t = 2π, এক্ষুনি আমরা দেখেছি √L/G। ক্লকের তো লেন্থ চেঞ্জ করছি না, জিটা চেঞ্জ হচ্ছে, তাহলে t প্রপোর্শনাল টু 1/√G, মানে t কিন্তু g এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে g এর ভ্যালু বাড়লে t এর ভ্যালু কিন্তু কি হচ্ছে, কমবে। টাইম পিরিয়ড যদি কমে তাহলে কিন্তু আমাদের ঘড়িটা কি হবে, টাইম পিরিয়ড কমলে কিন্তু আমাদের ঘড়িটা ফাস্ট হবে না। বলেছে দ্য ভ্যালু অফ দ্য জি ইজ লেস্ট মাউন্ট এভারেস্ট দেন দ্য ভ্যালু অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এটা কি সত্যি?
অবশ্যই, বিকজ আমরা জানি হাইট যদি ওঠে তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি 1 প্লাস এইচ, বা আমরা যদি নর্মালি নিই তলায় নিই এটা, জি ড্যাশ ইকুয়াল টু জি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2, বা জি ড্যাশ ইকুয়াল টু জি, এই ফর্মুলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এইচ বাই আর তার হোল স্কোয়ার। মানে যতটা হাইট বাড়বে জি এর ভ্যালু আস্তে আস্তে কিন্তু তত কমবে। তাহলে রিজন ইজ দ্য কারেক্ট, রিজন কারেক্ট মানে এখানে দেখো আর ইজ নট দ্য কারেক্ট, অপশন এ তো একদমই হবে না, বিকজ আর কারেক্ট হয়ে গেছে, অ্যাসেট এখন আমরা যাইনি। আই অ্যান্ড আর আর কারেক্ট বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা হতে পারে। এ ইজ নট কারেক্ট বাট আর ইজ কারেক্ট, এটা হতে পারে। এ ইজ কারেক্ট বাট অপশন ডিও হবে না, বিকজ আর কিন্তু কারেক্ট হয়ে গেছে, যে আর্থ কিন্তু হচ্ছে, যে আর্থের থেকে যত উপরে আছে জি এর ভ্যালু তত কমছে। এবার বলেছে পেন্ডুলাম ক্লক ওয়েন টেকেন টু দ্য মাউন্ট এভারেস্ট বিকাম ফাস্ট, কি জি এর ভ্যালু করলে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, জি এর ভ্যালু যত কমবে টি এর ভ্যালু তত কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে পেন্ডুলাম ক্লক ওয়েন টেকেন টু দ্য মাউন্ট এভারেস্ট বিকামস ফাস্ট হবে না, কি হবে, স্লো। টাইম পিরিয়ড বাড়া মানে ঘুরতে বেশি সময় নিচ্ছে, বেশি সময় নিচ্ছে মানে টাইমটা কিন্তু ও বেশিক্ষণ ধরে প্রডিউস করছে। বেশিক্ষণ ধরে বলা মানে ধরো 1 সেকেন্ড এরম এরম হচ্ছিল ফার্স্ট, এখন 1 সেকেন্ড এরম যাচ্ছে, এই আসলো, দেন ঘড়ি 1 সেকেন্ড দেখালো, তোমরাই নিজেরা দেখলে কত সময় বেড়ে গেল। তাহলে কিন্তু টাইম পিরিয়ড যদি বাড়ে তাহলে আমাদের নর্মাল যে টাইম সেটা কিন্তু আমাদের ডিক্রিজ করে, মানে স্লো হয়ে যায় ঘড়িটা। আর টাইম পিরিয়ড যদি স্লো কমে যায় দেন ঘড়িটা কিন্তু ফাস্ট হয়ে যায়। তা টাইম পিরিয়ড আর টাইমের মধ্যে কিন্তু একটুখানি ইনভার্স রিলেশন আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে কি পেন্ডুলাম ক্লক ওয়েন টেকেন টু দ্য মাউন্ট এভারেস্ট বিকামস ফাস্ট হবে না, স্লো হবে। তাহলে অপশন বিও হলো না, অপশন সি কারেক্ট, যে এ ইজ নট কারেক্ট, অ্যাসাম্পশন কারেক্ট না বাট রিজনটা কারেক্ট আমাদের। তো এটা কিন্তু একদম মানে অঙ্ক করতেই হয় না, নর্মাল জাস্ট একটা অ্যাসাম্পশন রিজন, যেটা আমাদেরকে ফর্মুলা মাথায় রেখে ফিজিক্সটা ভালো করে পড়ে দেন কিন্তু বুঝতে লাগে। শুধু ফর্মুলা দিয়ে হবে না, টাইম পিরিয়ড নিয়ে আমাদেরকে ভাবতে লাগবে যে টাইম পিরিয়ডের সাথে নর্মাল টাইমের কি রিলেশন রয়েছে, দেন কিন্তু আমরা ফর্মুলা বার করবো। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, কি টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে, আচ্ছা তাহলে ফাস্ট ঠিকই আছে, তাহলে অসুবিধা নেই, এটাও টি বাড়ছে মানে টাইম পিরিয়ড ফাস্ট বলে এটা মার্ক করে দিয়ে চলে আসবে বা বিটা মার্ক করে দিয়ে চলে আসবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অপশন কিন্তু বি না, টাইম পিরিয়ড ওখানে স্লো হয়ে যাচ্ছে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। তো এটা কিন্তু তোমরা চট করে মার্ক করে দাও। ওকে, হয়ে গেছে এটা আশা করি। পরেরটায় যাই, দেখি পরেরটা আমাদের কি চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জের জন্য আমরা রেডি রাখি। দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ 18 নিউটন। ভালো কথা, ওয়েট অফ দ্য বডি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ বলেছে 18 নিউটন। দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট অ্যান অল্টিটিউড অফ 3200 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস ইজ, যেখানে আর্থের রেডিয়াস বলে দিচ্ছে 6400 কিলোমিটার, সেটা কত? ভালো কথা, সারফেসে ওয়েট হচ্ছে 18 নিউটন, মানে W ইজ ইকুয়াল টু mg, সেটা বলে দিচ্ছে আমাদের 18 নিউটন। ভালো কথা, তাহলে এখানে g মানে আমাদের 18/m বলতেই পারি সারফেসে। এবার হাইট, হাইটে আমাদের কে চেঞ্জ, g ড্যাশ কত ভ্যালু হবে, g এখানে আমরা করেছি 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। হাইট 3200 কিলোমিটার বলেছে, রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, দুটোই কিলোমিটার আছে, তাই মিটার নেওয়ার দরকার নেই, ডিভাইড আছে যখন কেটে যাচ্ছে 1 আর 2, 1 প্লাস 1/2 তার স্কোয়ার, এটা অ্যাড করলে হয় 3/2 তার স্কোয়ার। তো জি ড্যাশ ফাইনালি কত আসছে, 9/4, তাহলে 4/9 উল্টে যাচ্ছে ইন্টু জি। জি এর ভ্যালু কত এসছে আমাদের, জি এর ভ্যালু আমাদের এসছে হচ্ছে 18/m, 9 2 যা 18, তাহলে জি ড্যাশ আমাদের কত এসছে 8m, m ক্রস মাল্টিপ্লাই করে দে, m g ড্যাশ ইকুয়াল টু 8, m g ড্যাশ মানে কত, ওয়েট, নিউ ওয়েট যেটা w ইকুয়াল টু mg, তো এখন ওয়েটটা g ড্যাশ হয়ে যাচ্ছে, সো w ড্যাশ নিউ ওয়েট কত হচ্ছে আমাদের 8, তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন ডি 8 নিউটন কিন্তু এটা কারেক্ট ওয়ান। একদম সোজা অঙ্ক, জাস্ট একটু আইডিয়াটা করতে হবে আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। গ্র্যাভিটিতে আমি স্টার্টিংয়েও বলেছি প্রবলেমটা এখানে থাকে যে আমাদের এত ফর্মুলা রয়েছে কোনটা অ্যাপ্লাই করব, কিন্তু একবার অ্যাপ্লাই শিখে গেলে কিন্তু গ্র্যাভিটি সবচেয়ে সোজা জিনিস। তো চট করে তোমরা কিন্তু কপি করে নাও এই কোশ্চেনটা, আশা করি কপি হয়ে গেছে। নেক্সট চ্যালেঞ্জের জন্য আমরা রেডি থাকি। আমাদের নেক্সট চ্যালেঞ্জ কি দিয়েছে দেখি। ও আবার ওরকম একটা দিয়েছে অ্যাসাম্পশন রিজনিং। স্টেটমেন্ট 1,
অ্যাক্সিলারেশন, এটা স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাক্সিলারেশন ডিউ টু আর্থ গ্র্যাভিটি ডিক্রিজেস অ্যাজ ইউ গো আপ অর ডাউন ফ্রম দ্য আর্থ সারফেস। একদম ঠিক, কারেক্ট স্টেটমেন্ট। আমরা যদি সারফেস থেকে উপরে যাই ডিক্রিজ করছে, সারফেস থেকে নিচে আসি ডিক্রিজ করছে, এটা আমরা পড়েছি। ভালো কথা, একদম কারেক্ট ওয়ান। বিকজ আমাদের গ্রাফটা কি ছিল, গ্রাফ যদি কেউ ভাবে স্ট্রেট লাইন, এটা একটু কার্ভ টাইপের ছিল, বা দু জায়গায় কি হচ্ছিল ডিক্রিজ, এটা হচ্ছে আমাদের একদম সারফেসে হাইয়েস্ট, এখানেও ডিক্রিজ এখানেও ডিক্রিজ। ভেরি গুড। স্টেটমেন্ট 2 কি বলেছে, অ্যাক্সিলারেশন। স্টেটমেন্ট 2 বলেছে হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য আর্থ গ্র্যাভিটি ইজ সেম অ্যাট এ হাইট h and depth d from the earth surface if h equal to d। এটা কি সত্যি? বলেছে যখন h equal to d হয় তখনই কি সেম হয়? একদমই না। তাহলে h equal to d হলে কত সেম হতো? আমরা জানি যে g ড্যাশড হাইটের জন্য g ড্যাশড এর ফর্মুলা g 1 প্লাস h বাই r টু দি পাওয়ার -2, এটা হাইটের জন্য। আর ডেপথের জন্য g 1 মাইনাস d বাই r। তো এই দুটো কি সেম ভ্যালু? একদমই না। 1 প্লাস h বাই r টু দি পাওয়ার -2 আর 1 মাইনাস d বাই r তো কোনোদিনও সেম না এই দুটো ভ্যালু। তাহলে এই স্টেটমেন্ট 2টা কিন্তু আমাদের কারেক্ট না। বিকজ আরেকটাও বড় কথা, এটা স্ট্রেট লাইনে কার্ভটা যায়, যদি আমি কার্ভ হিসাবে ভাবি এটা কিন্তু একটু কার্ভে যায়, এটা স্ট্রেট লাইন না, এটা প্যারাবোলা। তাহলে এটা কিন্তু আমাদের সেম না। এবার দেখি কোন অপশনটা বলছে। স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। হতেই পারে না, স্টেটমেন্ট 1 কারেক্ট আছে। বোথ স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 আর ইনকারেক্ট, এটাও হয় না। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। অপশন সি, ডি পড়ারও দরকার নেই। বোথ স্টেটমেন্ট 1 কারেক্ট না, তো অপশন সি এটার কারেক্ট ওয়ান। স্টেটমেন্ট 1 কারেক্ট বলেছে বাট স্টেটমেন্ট 2 কিন্তু ইনকারেক্ট। তো এটা কাইন্ড অফ অ্যাসাম্পশন রিজনিং মতো, বাট এটা রিজন ওটা না। এখানে দুটো স্টেটমেন্ট বলেছে, তো কে কারেক্ট কে ডিসকারেক্ট সেটাই ক্যালকুলেট করা, আর কিছুই না। একদম জাস্ট সোজা অঙ্ক, বেসিক ফর্মুলা বসিয়ে এটা সাম। ওকে, রেডি থাকি। নেক্সট চ্যালেঞ্জ আমাদের কি বলেছে দেখি। বলেছে হচ্ছে গিয়ে if the distance of the earth from the sun is 1.5 into 10 to the power 6 kilometer, then the distance of an imaginary planet from the sun if its period of revolution 2.83 year is কত? তাহলে distance of the sun আর চেয়েছে পিরিয়ড অফ রেভলিউশন, মানে টাইম পিরিয়ডের সাথে ডিস্টেন্সের ফর্মুলা, দ্যাট ইজ কেপলারস থার্ড ল, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আর কিউব। ওকে, দ্য ডিস্টেন্স মানে r1 বলে দিচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিলোমিটার। তো আমরাও কিলোমিটারই রাখি, বিকজ আনসারটাও তো আমরা কিলোমিটারই আনবো। ডিস্টেন্স অফ দ্য ইমাজিনারি প্ল্যানেট ফ্রম দ্য সান মানে r2 এর ভ্যালু জানতে চেয়েছে। বলা হয়েছে ইফ ইটস পিরিয়ড অফ রেভলিউশন 2.83 ইয়ার, তাহলে পিরিয়ড অফ রেভলিউশন কত বলেছে? 2.83 বার, মানে টাইম t1 আর t2। t1 আমাদেরকে কত বলে দিয়েছে? t1 দেখো, t1 কিন্তু আমরা ডিরেক্টলি কিছু বলে দেয়নি, বাট t1 যেহেতু আর্থ হচ্ছে, আর্থের আমরা কত জানি? 1 ইয়ার পুরো ঘুরে আসতে। t2টা কত ওরা বলে দিয়েছে? 2.83 ইয়ার। তাহলে আমরা যদি ফর্মুলা বসাই t1 বাই t2 তার পুরোটার স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 বাই r2 তার পুরোটার কিউব। ভালো কথা। t1 এর ভ্যালু 1, 2.83 তার স্কোয়ার, r1 এর ভ্যালু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, r2 জানি না, ওটাই ক্যালকুলেট করবো, তার হোল কিউব। 1 এর স্কোয়ার 1 হয়, 2.8 এর অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার কত হয়? 2.8 এর অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার হয় আমাদের অ্যাপ্রক্সিমেটলি 8 হয়। 2.8 এর 0.83 কত হয়? 8, বিকজ আমরা দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেট করে। 2.83 ইন্টু 2.83 যদি আমরা করি, 3 3 যা 9, 849, এটা 9, 8, 4, এ দেখো 8.0089। তো এটা অ্যাপ্রক্সিমেটলি 8 হয় এর ভ্যালুটা। এগুলোর কিছু করব না, হ্যাঁ। 10 টু দি পাওয়ার 6 থাক, আর 2 তার কিউব থাক। 8 মানে আমরা কি জানি? 1/2 তার হোল কিউব। দুপাশে কিউব কিউব রয়েছে, মনে মনে উড়ে যায়, ইমপ্লাই দিয়ে বলতে পারি 1/2 ইকুয়াল টু 1.5 10 টু দি পাওয়ার 6 বাই r2। ক্রস মাল্টিপ্লাই করলে এটা কত হয়? r2 ইন্টু 1 মানে r2, 1.5 ইন্টু 2 মানে আমরা জানি 3 হয়,
তার ভ্যালু হচ্ছে 3 × 10⁶ কিলোমিটার। কোন অপশনটা কারেক্ট? অপশন সি, 3 × 10⁶ কিলোমিটার। একদম বেসিক অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেশনে কিন্তু একদম তোমাকে ভালো করে বুঝতে হবে যে কি ক্যালকুলেশন বলেছে। একটু স্কোয়ার কিউব এগুলো মনে রাখতে হয়, এগুলোর মনে রাখার কোনো ব্যাপার নেই, যত তুমি সামস করবে অঙ্ক করবে তত এগুলো তোমার হ্যাবিচুয়েট হয়ে যাবে যে কত হতে পারে। তো ভালো করে কিন্তু তোমরা এটা কপি করে নাও। কপি হয়ে গেছে, তাহলে আমাদের পরের কোশ্চেনটায় যাওয়া যাক, কি বলেছে দেখি। Assume that the earth is a solid sphere of uniform density, ভালো কথা, and a tunnel is dug along its diameter through the earth. It is found that when the particle is released in the tunnel, they execute in a simple harmonic motion. তো জেনারেলি আর্থের মধ্যে দিয়ে যদি আমরা টানেল ডিগ করি, টানেল খুঁড়ে দিয়ে এরমভাবে কোনো একটা পার্টিকেলকে এর মধ্যে ফেলি, তাহলে একবার পার্টিকেলটা উঠবে নামবে উঠবে এরমভাবে, তো অলওয়েজ ইজ ইন SHM এটা ঘুরবে। দ্য মাস অফ দ্য পার্টিকেল 100 গ্রাম অ্যান্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল উইল বি কত? তাহলে টাইম পিরিয়ড, এই যে SHM হচ্ছে, SHM টাইম পিরিয়ড দরকার, তো টাইম পিরিয়ড অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল কত বার করতে দিয়েছে? জি বলে দিয়েছে আমাকে 10, আর রেডিয়াস অফ দ্য আর্থ নিচে বলেছে কত? 6400 কিলোমিটার। তাহলে আমরা জেনারেলি ফর্মুলা জানি যে ই মানে ধরো হচ্ছে গিয়ে কি আছে, মানে আমরা পড়েছি যে আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, যেই ফোর্সে টানছে তার জন্য তারা ফিল্ড দরকার। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা হয় GM/r³x, ধরো এটা এক্স ডিস্টেন্স গেছে কভার করেছে, তাহলে ফর্মুলা জেনারেলি হয় GM/r², যেহেতু এক্স ডিস্টেন্স কভার করেছে তাই GM/r³x এটা আমরা বলতে পারি। ভালো কথা। এবার ইলেকট্রিক ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, যে কোনো ফিল্ড মানে ফোর্স বাই মাস, যে কোনো ফিল্ড মানে আমরা বলতে পারি ফোর্স বাই মাস, যে কোনো ফিল্ডকে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনের জন্য ফোর্স বাই মাস, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স বাই চার্জ, যে কিছু কিছু ফোর্স বাই মাস কি ফিল্ড যদি বলা হয়, তাহলে জেনারেলি আমাদের ফোর্স বাই মাসের আরেকটা ফর্মুলাও আসে। ফোর্স বাই মাস করে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন পাই। ফোর্স বাই মাস করে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কিন্তু আমাদের সেম এটাই হচ্ছে, ফোর্স বাই মাস করে যে অ্যাক্সিলারেশনটা পাই তার ফর্মুলা কিন্তু আমাদের এটাই হচ্ছে। এবার অ্যাক্সিলারেশন অফ SHM এর জন্য আমরা পড়েছিলাম যে অ্যাক্সিলারেশন A ইজ, মানে আমরা যদি ভাবি যে A ইজ প্রপোর্শনাল টু x, এরম ছিল, মানে A = ω²x, মাইনাস সাইন হতে পারে সেটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট ভ্যালুগুলো নিয়ে বলছি। A মানে কত ছিল ফর SHM? ওমেগা। A মানে অ্যামপ্লিটিউড বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত ছিল আমাদের? ওমেগা, যে ভেলোসিটি নিয়ে ঘুরছে, ইনটু x ডিসপ্লেসমেন্ট। এটা যখন এই ইকুয়েশন হতো তখন আমাদের সিম্পল হারমোনিক মোশন বলা হতো। এখানে A মানে আমাদের এটা এসে দেখো A রয়েছে, x রয়েছে, তাহলে এখানে ω² মানে কোনটা? ω² মানে আমাদের কিন্তু GM/r³। তাহলে ওমেগা মানে কত? √GM/r³। ওমেগা মানে আমাদের √GM/r³। তাহলে আমাদের বার করতে দিয়েছে কি? টাইম পিরিয়ড 2π/ω। তাহলে 2π, ওমেগা যদি বাই হয় মানে উল্টো হয়ে যাচ্ছে, r³ ওপরে GM নিচে, r³ থেকে r² বাইরে বেরিয়ে আসে, r² বাইরে বেরালে r হয়, বাকি একটা r, একটা g আর m তো অবশ্যই থাকবে, তাতে আমার কোনো হাত নেই, কারোরই কোনো হাত নেই, ক্যালকুলেট আমাদেরকে করতে হবে। তো আমরা দেখছি এবার এখানে আমাকে স্মল জি ভ্যালু বলেছে, তাহলে GM এর জায়গায় আমরা যদি স্মল জি বসিয়ে দিই ক্যাপিটাল GM এর জায়গায়, তাহলে এটা আরো বেশি সুবিধা হবে। GM মানে স্মল g ইন্টু r², একটা আর এর সাথে এখানে একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেট করলে হচ্ছে 2π, এই আরটাকে এখন ভেতরে নিয়ে যাও, r² রয়েছে, GR কেটে গেল, খুব সুন্দর হিসাব, 2π√r/g। কত অ্যান্সার হচ্ছে? 2π√r/g। 2π তো 2π থাকছে, সমস্যা নেই তাতে কোনো, √r, আর আমাদের 6400 কিলোমিটার বলেছে, 6.4 × 10⁶ বলতে পারি। অ্যান্ড জি এর ভ্যালু বলেছে 10 ধরতে, 10 ধরে নিলাম, পয়েন্টটা উঠলো নিচে, এটা 10 হলো, তাহলে এটা হচ্ছে 100, কাটলে পরে হচ্ছে 10⁴ হচ্ছে, তাহলে এটা ক্যালকুলেট করে আমাদের হচ্ছে t = 2π, 64 মানে 8, 10⁴ মানে 10², তাহলে 8 2 16 π and 100 1600 π এত সেকেন্ড হচ্ছে, 1600 π সেকেন্ড হচ্ছে, মানে এবার π এর ভ্যালু কত? অ্যাপ্রক্সিমেটলি 3, π এর ভ্যালু 3.14 মানে অ্যাপ্রক্সিমেটলি 3,
তাহলে আমাদের টি এর ভ্যালুটা কত হচ্ছে 1600 ইন্টু যদি আমরা 3 ধরে নিই 4800 সেকেন্ড। এবার সেকেন্ড থেকে আমরা কিসে যাব, আওয়ারে যদি যাই কোনোভাবে, সেকেন্ড থেকে প্রথমে আমরা আওয়ারে যদি যাই তো বা সেকেন্ড থেকে প্রথমে মিনিটে যাই, মিনিট মানে 60 দিয়ে ডিভাইড করি, 60 দিয়ে ডিভাইড করছি 00, 6কে দিয়ে এটা কাটছে 80 মিনিট। 80 মিনিট মানে কত হচ্ছে, আমরা জানি 60 মিনিট মানে 1 আওয়ার হয়, তাহলে 1 আওয়ার 20 মিনিটস। এবার 1 আওয়ার 20 মিনিট, বাট আমরা 3.14 ছিল ভ্যালু এক্সট্রা, তো এটা 1 আওয়ার 24 মিনিটস, একটু কিছু বেশি, বিকজ বাকিটা 40 মিনিটস অনেকটাই বেশি। তো 20 আর 24 মানে খুব একটা বেশি পার্থক্য না 4 মিনিটের, এখানেও তাই। আমরা অ্যাপ্রক্সিমেটলি পাইকে 3 ধরেছি, বাট এটা আনসার 3.14, সো ইট উইল বি 1 আওয়ার অ্যান্ড 24 মিনিটস। তাহলে খুব ভালো, কিন্তু দেখো একটা ইলেকট্রিক ফিল্ড বা এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন থেকে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন থেকে টাইম পিরিয়ড মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেন আমাদের কিন্তু গ্র্যাভিটি। 4টে চ্যাপ্টারের ফর্মুলা একটা চ্যাপ্টারে, মানে এটা হচ্ছে কি একটা বলা হয় খাজানা, খাজানা কোশ্চেন এটা একটা। 25 জান 2023 তে এসেছিল, 4টে চ্যাপ্টার ডিভিশন করছে একটা চ্যাপ্টারে। জয়েন্টের এই সমস্ত কোশ্চেন হচ্ছে টিচারদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে পছন্দের কোশ্চেন। ওরা চাই যাতে এই সমস্ত কোশ্চেন দেওয়া হোক, যাতে এই সমস্ত কোশ্চেন স্টুডেন্টরা না মার্ক করতে পারে। বাট তোমরা কিন্তু এখানে এগুলো প্র্যাকটিস করে গেলে কিন্তু কোনো ব্যাপারই না ক্যালকুলেট করা। দেখো, ভাবতে হবে না যে গ্র্যাভিটি মানে গ্র্যাভিটি রয়েছে, পরীক্ষা তো চ্যাপ্টারও লেখা থাকবে না গ্র্যাভিটি রয়েছে। আমাদেরকে অঙ্ক পড়ে বুঝতে হবে যে কি কি ফর্মুলা আছে, সেই ফর্মুলার যে রিলেটেড যে নিউমেরিক্যালগুলো রয়েছে বা সেই ফর্মুলেটের যা যা ভ্যালুগুলো রয়েছে, সেটা এই চ্যাপ্টারে হতে পারে, দুটো চ্যাপ্টার হতে পারে, আরেকটা চ্যাপ্টার হতে পারে, 4-5 চ্যাপ্টার মিশিয়ে একটা ফর্মুলা হতে পারে। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা টাইম ভাবতে হবে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাববো না, আমরা কিন্তু যা পড়বো ইনিশিয়ালি সেটা কিন্তু মাথায় রাখবো, যে কোনো ফর্মুলা যে কোনো জায়গায় ইউজ হবে। তাই খুব ভালো অঙ্ক, দেরি না করে তোমরা এটা কপি করে নাও। আশা করি কপি হয়ে গেছে। পরেরটাতে যাচ্ছি আমরা। পরেরটা কি বলেছে দেখি। T is the time period of the simple pendulum on the Earth's surface. Full stop. Its time period become xt when taken to the height r above the Earth's surface. আচ্ছা, তাহলে টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে গিয়ে xt হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে the value of the x কত। সিম্পল t is the time period, আগে টাইম পিরিয়ড কত ছিল t, মানে t এর ভ্যালু কত ছিল 2 পাই রুট ওভার l বাই জি, বিকজ সারফেসে ভ্যালু জি থাকে। কিন্তু হাইটে নিয়ে গেলে জিটা চেঞ্জ হয়ে যায়, জিটা কত হয়, এই ফর্মুলাটা হয় h বাই আর তার হোল স্কোয়ার। এবার এখানে বলেছে যে কত, কোনটা হাইটে নিয়ে যাওয়া হয়েছিল, হাইট আর, মানে h ইজ ইকুয়াল টু আর বসিয়ে দাও, হাইটটাও আর এর সমান নেওয়া হয়েছিল, কেটে যাচ্ছে। তাহলে জি 1 + 1 মানে 2 তার স্কোয়ার, জি বাই 4 কত হচ্ছে আমাদের এটা, জি বাই 4, জি ড্যাশের ভ্যালু। তাহলে জি ড্যাশের ভ্যালু যদি জি বাই 4 হয়, তাহলে এখন টাইম পিরিয়ড কত বলেছে, এখন টাইম পিরিয়ড বলেছে ওরা xt, তার ফর্মুলা 2 পাই, লেন্থ চেঞ্জ হয়নি, জিটা চেঞ্জ হয়েছে। তাহলে xt ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল জি বাই 4, 2 পাই রুট ওভার 4l বাই জি, 2 পাই l বাই জি যেরকম বাইরে আছে থাক রুটের মধ্যে, ইন্টু 4টা বাইরে বেরোলে 2 হয়ে যায়। এই পোর্শনটা ভ্যালু তো আমরা টি পেয়েছি, এই যে এই পোর্শনটা ভ্যালু কত পেয়েছি, টি। তাহলে এক্স টি ইকুয়াল টু কত হচ্ছে, টি ইন্টু 2, টি কেটে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 2, এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা 2। তাহলে অপশন বি 2 ইজ দ্য কারেক্ট ওয়ান। একদম বেসিক অঙ্ক ছিল পেন্ডুলাম দিয়ে, বাট খুব ভালো ইন্টারেস্টিং অঙ্ক। চট করে তোমরা এটা কপি করে নাও। ওকে, কপি হয়ে গেছে। তাহলে নেক্সট চ্যালেঞ্জ দেখি আমাদের কি দিয়েছে। নেক্সট চ্যালেঞ্জিং কোশ্চেন আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে, আ বডি অফ মাস ইজ টেকেন ফ্রম দ্য আর্থ সারফেস অফ দ্য হাইট h ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। টুয়াইস অফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ মানে এইচটাকে যদি আমি ভাবি যে এখানে h ইজ ইকুয়াল টু 2r বলেছে, এত অবধি নিয়ে যেতে হয়েছে, ভালো কথা। দ্য ইনক্রিজেস ইন দ্য পোটেনশিয়াল এনার্জি উইল বি কত, পোটেনশিয়াল এনার্জি কতটা ইনক্রিজ করছে এটা বার করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা আগে আমরা দেখি, জি ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই কত হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, ভি ইকুয়াল টু মানে মাইনাস জি এম এম বাই আর। তো ধরো প্রথমটার জন্য যে পোটেনশিয়াল অ্যাট সারফেস জি এম এম বাই আর মানে রেডিয়াস অফ দ্য আর্থ, পোটেনশিয়াল অ্যাট হাইট এইচ জি এম এম, এখন স্মল আরটা কি হয়ে যাচ্ছে আর প্লাস এইচ হচ্ছে, বাট এইচ ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে
এইচ ইকুয়ালটা আমাদের বলেছে হচ্ছে গিয়ে 2r, তো এটা ক্যালকুলেট করে মাইনাস gmm বাই 3r। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমরা বলতে পারি ফাইনাল আর ইনিশিয়াল। চেঞ্জ অফ পোটেনশিয়াল মানেই পোটেনশিয়াল এনার্জি, এটা পোটেনশিয়াল ধরো, মানে এটা পোটেনশিয়াল এনার্জি যদি বলি বা ওয়ার্ক ডান যদি ভাবেন, এটা ওয়ার্ক ডান ভেবে নাও। ওয়ার্ক ডানকে আমরা ইউ ধরছি, ইউ ইনিশিয়াল ধরা হলো, এটাকে ধরা হলো ইউ ফাইনাল। পোটেনশিয়াল ইউ দিয়ে ডিনোট হয়। তাহলে আমাদের পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান, পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে শুধু জিএম বাই আর। ওকে, এটা ওয়ার্ক ডান ছিল। তাহলে আমাদের ফাইনাল কত, আমাদের ইউ ফাইনাল আমাদের হচ্ছে মাইনাস জিএমএম বাই 3r, ইউ ইনিশিয়াল কত মাইনাস জিএম বাই আর। তো এটা ক্যালকুলেট করো, এটা প্লাস হচ্ছে, সামনে বসে যাচ্ছে জিএমএম বাই আর, বিকজ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এটা হচ্ছে কত মাইনাস জিএমএম বাই 3r, 3gmm, gmm 2gmm বাই 3r, 2/3 অফ gmm বাই r। বাট অপশন তো দেয়নি, স্মল জি দিয়ে দিয়েছে। ভালো কথা, আমরা জানি যে gm ইজ ইকুয়াল টু gr স্কোয়ার, এটা আমরা জানি। বসিয়ে দিই এখানে ভ্যালু, আমাদের আনসার এসছে 2/3r, ক্যাপিটাল gm তার জায়গায় gr স্কোয়ার বসিয়ে দিলি, এই m এর জায়গায় m থাক, একটা আর কেটে দে, ক্যালকুলেট করে 2/3 grm বা mgr যা খুশি, 2/3 অফ mgr কোনটা হচ্ছে অপশন সি, 2/3 অফ mgr। তাহলে এটা কিন্তু অপশন সি কারেক্ট। দেখো ভালো করে পোটেনশিয়াল এনার্জি থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাও কিন্তু এতক্ষণ ধরে দেখিনি, সেটাও কিন্তু আমাদের এই চ্যালেঞ্জে দিয়ে দিল। তাহলে চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং আর খুব ভালো, যেখানে আমরা কিন্তু দেখো মোটামুটি আমার যা মনে হয় সমস্ত ফর্মুলা আমরা কভার আপ করে নিয়েছি। কিছু ফর্মুলা বাদ দিয়ে, মানে খুবই কম বাদ দিয়ে, বাট যেগুলো অতটা ইম্পর্টেন্ট না সেগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম ফর্মুলা কিন্তু আমরা কভার আপ। আর তোমরা ভালো করে দেখছো যেইতে কিন্তু কোনো উল্টো পাল্টা কোশ্চেন আসছে না, যে একদম বিশাল কঠিন স্যার আমি তো হাতেই দিতে পারছি না। কেন? এটা কি কঠিন কোশ্চেন? জাস্ট তোমাকে পড়তে হবে ভালো করে, পয়েন্ট টু পয়েন্ট নোট করে যদি তুমি খাতায় পড়তে পারো তোমার যে পড়াটা রয়েছে গ্র্যাভিটেশনে, দেন এগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না, খুব ইজি। তাই তোমরা কিন্তু ভালো করে এটাকে মন দিয়ে করবে, একদম নিজেরা খাতায় কোশ্চেন আনসার লিখে দেবে। কোশ্চেন লেখাটাও খাতায় খুব জরুরি। বারবার করে নেটে খুঁজতে যাবো কেন আমি যে এই সালে কোন কোশ্চেনটা এসেছিল, কোশ্চেন পাশে রাখবে খাতা, বারবার করে পরীক্ষার আগে উল্টে দেখলে ওগুলো কিন্তু মাথায় খুব সুন্দরভাবে আমাদের থাকে। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখছি। বড় কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নেই। এভরি প্ল্যানেট revolves around the sun is a elliptical orbit। ভালো কথা, তাই হয় ইন জেনারেল। এ বলেছে the force acting on the planet is inversely proportional to the square of the distance of the sun। F is inversely proportional to the earth square। অবশ্যই মানে এটা তো একদম কারেক্ট ওয়ান, মানে এই যদি আমরা বলি কোনোভাবে কারেক্ট হচ্ছে। ফোর্স অ্যাক্টিং অন দ্য প্ল্যানেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস। একদমই না, ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 m2 হয়, তো এটা তো ওরা ভুল বলেছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল বলেছে, ইনভার্সলিটা একদমই হবে না। দ্য সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য প্ল্যানেট ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সান। সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু ডিরেক্টেড অ্যাওয়ে হয় না, ডিরেক্টেড টুয়ার্ডস, এটাও তাহলে ভুল। The square of the time period of the revolution of the planet around the sun is directly proportional to the cube of the semi-major axis of the elliptical orbit। তাহলে কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস মানে আর ধরো বা এ ধরো, সেমি মেজর অ্যাক্সিসকে এ ধরা হয়, এ কিউব। এখানে কি বলছে? দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড মানে টি স্কোয়ার। আমরা ফর্মুলা জানি যে হ্যাঁ ঠিকই বলেছো, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব বা আর কিউব যা খুশি। তাহলে এটা কারেক্ট ওয়ান। তাহলে অপশন এ আর অপশন ডি কারেক্ট বলেছে। বাকি অ্যান্সার দ্য ফর্ম অপশন ফ্রম দ্য গিভেন বিলো, এই তো এ আর ডি কারেক্ট আছে একদম। দেখো এ আর ডি কারেক্ট, অপশন এতেই রয়েছে, আর বাকি দুটো কিন্তু ভুল। বিকজ সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস টু দ্য সোর্স বা সেন্টার, সানটাকে সেন্টার ধরা হচ্ছে, আর প্রোডাক্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয় না। তো বি আর সি রং। এ তো আমরা ফর্মুলা জানি, এতক্ষণ ধরে পড়েছি কেপলারস ল, আর এটাও তো যে কোনো আমাদের ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য 1/r²। তাহলে এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, চট করে তোমরা কিন্তু দেখে নাও, খুব ভালো কোশ্চেন এটা। ওকে, আবার তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি বলেছে?
two particles of the equal mass m moves in a circle of radius r under the action of their mutual gravitational attraction. The speed of the each particle will be কত? ভালো কথা। Two particles of equal masses m moves in a circle of radius r under the action of mutual gravitational attraction, মানে সার্কেলেও ঘুরছে প্লাস গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনও রয়েছে ওদের মধ্যে। তাহলে যখন অ্যাট্রাকশনও রয়েছে তখন আমাদের কি একবার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজে লাগছে আর একবার সেন্ট্রিপিটাল ফোর্স কাজে লাগছে আমাদের। গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা জি এম এম বাই আর স্কোয়ার, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর, যদি মাস এম থাকে যে কোনো একটার জন্য। একটা আর এর সাথে একটা আর কাটছে, একটা এম এর সাথে একটা এম কাটছে, তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার, আমরা এখানে বলতে পারি ভি স্কোয়ার মানে জি এম, সরি ক্যাপিটাল এম না স্মল এম, জি এম বাই আর। এখানে তাই বলেছে টু পার্টিকেলস অফ মাস এম সার্কেল অফ রেডিয়াস আর আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ভি মানে আমাদের কত হচ্ছে রুট ওভার জি এম বাই আর, এখানে ভি মানে আমাদের কত হচ্ছে রুট ওভার জি এম বাই আর, তাই তো? ভি মানে আমাদের রুট ওভার জি এম বাই আর হচ্ছে, কিন্তু এই অপশনও রয়েছে সি, অপশন সি জি এম বাই আর। কিন্তু যদি আমরা জি এম বাই আর দিই তাহলে কিন্তু আমাদের কারেক্ট হবে কি? দেখো এখানে অপশন কিন্তু রয়েছে সি জি এম বাই আর, কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু যদি জি এম বাই আর দিই তাহলে কিন্তু এটা আমাদের নাও কারেক্ট হতে পারে, বিকজ এটা সেন্টারে বলে দেয়নি, এটা সেন্টারে মুভ করছে না। কোশ্চেনটা একটু ভালো করে দেখো, কোশ্চেনটা বলেছে টু পার্টিকেলস অফ মাস এম মুভস ইন আ সার্কেল, মানে একটা মাস, এটা এম না, এমটা এখন এখানে রয়েছে, সেন্টারে সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সমস্যা নেই কোনো, মানে এই ভ্যালুটা একদম আর ঠিক আছে, বাট এটা আর না, এটা আর না হয়ে এটা কত হচ্ছে, এটা কিন্তু আর না হয়, মানে অপশন কিন্তু এরকম ভাবে কোশ্চেনটা না, এখানে কোশ্চেনটা কিন্তু আমাদের একটু ঘুরিয়েছে। এটা করলাম কেন, ম্যাক্সিমাম লোক এটা করে এটা কারেক্ট দেয়, এটা কারেক্ট দিলি স্যার ভুল দিয়ে কাটা দিয়ে দেবে এটা তোমাদেরকে। তাহলে এটা আমাদের করতে হবে জি এম এম, এখন এই ডিস্টেন্সটা কত, রেডিয়াস আর আর রেডিয়াস আর মানে কত 2r তার স্কোয়ার, এটা ঠিক, এটা একদম এম ভি স্কোয়ার বাই আর, এটাতে কোনো সমস্যা নেই। একটা এম কাটলো, জি এম আবার ক্যাপিটাল এম করছি, এটা হচ্ছে স্মল এম হবে, জি এম 4r স্কোয়ার ভি স্কোয়ার বাই আর, একটা আর কেটে গেল, ভি মানে রুট ওভার জি এম বাই 4r, ভি মানে রুট ওভার জি এম বাই 4, বাইরে 2 আনতে পারতাম বাট অপশন ডিতে এরকমভাবেই আছে, তো এরকমই আমরা রেখে দিই। তাহলে এটা খুব ভালো কোশ্চেন, ম্যাক্সিমাম সবাই এটা করে আসবে, অপশন সি মারবে, কিন্তু অপশন সি কারেক্ট ওয়ান, বিকজ পড়বেই না, ভাববে মাস এখানেই রয়েছে, অপশন ডিটাই কিন্তু আসলে এটার আনসারটা হবে। খুব ভালো কোশ্চেন, এটা কপি করে নাও তোমরা। আশা করি কপি হয়ে গেছে, তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাচ্ছি। নেক্সট চ্যালেঞ্জ আমাদের কাছে কি দিয়েছে, ইফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন দ্য স্পেস ইজ গিভেন বাই মাইনাস কে বাই আর স্কোয়ার, গ্র্যাভিটেশনাল ফিল্ড তাহলে ই যেটা মাইনাস কে বাই আর স্কোয়ার, ভালো কথা। ই মানে আমরা পড়েছি মাইনাস ডিভি বাই ডি আর, ই মানে আমরা পড়েছি মাইনাস ডিভি বাই ডি আর, মানে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড, মাইনাস মাইনাস কেটে গেল, তো ডিভি ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ডি আর যদি বলা হয়, আচ্ছা জানি না আমি কি, পয়েন্ট আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার উইথ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 10 জুল পার কেজি, ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আচ্ছা এটা জাস্ট ইন্টিগ্রেশন, তো ভি বার করতে হবে আমাকে, ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ডি আর ইন্টিগ্রেশন, তাহলে ডিস্টেন্স কত 2 থেকে 3, পোটেনশিয়াল 10 থেকে জানি না কত ভি, বিকজ যখন ডিস্টেন্স 2 তখন পোটেনশিয়াল 10 বলেছে, যখন ডিস্টেন্স 2 পোটেনশিয়াল 10, যখন ডিস্টেন্স 3 তখন পোটেনশিয়ালটাই বার করতে দিয়েছে, ফাইন্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কত আসে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে আমাদের আসে এক্স, আর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স করলে আমাদের আসে এন প্লাস 1 বাই এন প্লাস 1। এখানটা দেখি কি হচ্ছে, ডিভি মানে ভি আসছে 10 টু ভি, কে বাইরে বেরিয়ে চলে আসছে, এটা আমাদের কত আসছে আর স্কোয়ার আসছে, মানে আর স্কোয়ারটা আমরা বলতে আর টু দি পাওয়ার মাইনাস 2 ডিআর, পাশে দেখে নিই, যদি আর টু দি পাওয়ার মাইনাস 2 ডিআর করতে হয় তাহলে এটা হবে মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, একদম এই ফর্মুলা ইউজ হচ্ছে, তো আর টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 মানে মাইনাস 1 বাই আর, এটা করলে আসবে ভি মাইনাস 10 আপার মাইনাস লোয়ার লিমিট কে
এটার ইন্টিগ্রেশন -1/r, অবশ্যই 2 থেকে 3, v - 10, k এর ভ্যালু বলে দিয়েছে, দেখো k এর ভ্যালু 6, k এর ভ্যালু হচ্ছে কত 6 জুল সেন্টিমিটার পার কেজি, বিকজ আর গুলো সেন্টিমিটারে রয়েছে, সমস্যা নেই কোনো। -1/3 একবার আর এর জায়গায়, -1/2, v - 10 = 6, 1/2 আগে, -1/3 পরে, বিকজ 1/2 প্লাস হয়ে যাচ্ছে। v - 10 = 6, এটার এলসিএম 6 হয়, 3 - 2, 6 কেটে গেল। তাহলে এখান থেকে দেখ ভালো করে কি আসছে, এটা থেকে আসছে, বা এখান থেকেই আমি করে দিই, এখান থেকে আসছে হচ্ছে আমাদের v - 10, এখান থেকে আসছে আমাদের v - 10 = 6/6 কেটে গেছে, আচ্ছা ইন্টু 1 ছিল, 6 কেটে গেছে, অসুবিধা নেই। v - 10 = 1, তো v = 1 + 10, দ্যাট ইজ v = 11। পোটেনশিয়াল কিন্তু আমাদের কত হচ্ছে 11, সো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। একদম সোজা অঙ্ক, জাস্ট ম্যাথামেটিক্স রয়েছে এখানে, ম্যাথামেটিক্যালি কিন্তু এটা একদম প্রুফ রয়েছে। তাই চট করে তোমরা কিন্তু দেরি করে নাও, এইটার কিন্তু আমাদের একটু ট্রিকি ওয়ান, যে ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের রিলেশন। আমি আরেকবার বলে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড E = -dv/dr। যে কোনো কিছু যদি গ্র্যাভিটেশন হয়, বা তোমরা ক্লাস 12-এর যারা পড়ছো তারা জানো যে নর্মাল আমাদের ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের রিলেশন, এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর পোটেনশিয়াল, বাট রিলেশনটা সেম, ইলেকট্রিক হোক বা গ্র্যাভিটেশন হোক, রিলেশনস আর সেম ওয়ান। ওকে, চট করে এটা তোমরা কপি করে নাও। আশা করি কপি হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট চ্যালেঞ্জ দেখি কি বলেছে আমাদেরকে। কোশ্চেন নাম্বার 20 এসে দাঁড়িয়েছি আমাদের এই পার্টের লাস্ট চ্যালেঞ্জের মধ্যে। সেটা বলেছে অ্যাট দ্য সার্টেন ডেপথ d বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে ডেপথ d তে কত হয় আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে ফর্মুলা দেখে নিই, 1 - d/r, জানি না কি ইউজ হবে। দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস 4 times দ্যাট দ্য ভ্যালু অ্যাট আ হাইট h3r অ্যাবভ দ্য সারফেস। তাহলে এটা যদি ডেপথে হয়, হাইটে আমাদের কত হচ্ছে g1 + h/r তার হোল স্কোয়ার, তাই তো? এখানে বলেছে রিলেশনটা কি বলেছে, যে হাইটের সাথে ডেপথের কিছু একটা রিলেশন বলছে, 4 times দ্য ভ্যালু অফ দ্য হাইট অ্যাট 3r। মানে এখানে h এ কত 3r বসিয়ে দিই, 1 + 3r/r কেটে যাচ্ছে, তার স্কোয়ার, তো g 3 + 1 মানে 4, g/16 কত হচ্ছে আমাদের, g হাইট কত হচ্ছে, যে হাইট যখন h = 3r তখন এটা কত হচ্ছে আমাদের g/16, ভালো কথা। তাহলে এটা বলেছে where r is the radius then the depth d is equal to কত, ভালো কথা। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে, যে মানে বলে দিছে রিলেশনটা কি, যে at the certain depth d the value of the acceleration due to gravity মানে g' d due to the gravity becomes 4 times that is the value of the height 3r। মানে এটা বলেছে যে হাইটে যে ভ্যালুটা তার 4 টাইমস হচ্ছে কি এটা, মানে ডেপথ হাইটে যে ভ্যালু হচ্ছে তার 4 টাইমস ডেপথে হচ্ছে। তার মানে ধরো হাইটের ভ্যালু হচ্ছে 2, তার 4 টাইমস কি ডেপথে হচ্ছে, তার মানে ডেপথের ভ্যালু হচ্ছে কত 2 × 4, তাহলে এটা হচ্ছে কি 4 × gh। g ড্যাশ এর ভ্যালু কত, g1 - d/r, 4 × gh আমরা বার করেছি g/16, 4 হচ্ছে g কাটছে, 1 - d/r = 1/4, তো d/r ওদিকে নাও, 1/4 এদিকে আনো, 1 - 1/4 d/r, এটা করলে 3/4 d। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r, এখানে বলেছে 6400 কিলোমিটার, 6400, 4 কে দিয়ে 1600 ক্রস মাল্টিপ্লাই করছিস, আমি d এর ভ্যালু কত পাচ্ছি 4800 কিলোমিটার। তাহলে d এর ভ্যালু আমরা কত পেলাম 4800 কিলোমিটার, দ্যাট মিন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। তাহলে লাস্ট চ্যালেঞ্জও আমাদের কি ছিল, হাইট আর ডেপথের চ্যালেঞ্জ ছিল। তাহলে আমরা দেখলাম এই যে গ্র্যাভিটি টোটাল যে 20টা কোশ্চেন করলাম, তাতে আমরা দেখলাম যে একদম বেসিক্স আমাদের কিন্তু সামস দিয়েছে, নর্মাল বেসিক সামস করলে কিন্তু আমাদের এটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের জেইতে যে ভয়টা থাকে যে খুব কঠিন দেয়, একদমই না। জেইতে কিন্তু প্রত্যেকটা ইচ এভরি টাইম এভরি পেপার একটা করে আমাদের কিন্তু কোশ্চেন থাকছে গ্র্যাভিটি থেকে। 4 নাম্বার এখানে স্কোর করা কিন্তু খুব ইজি, জাস্ট আমাদেরকে প্রত্যেকটা ফর্মুলা ভালো করে মাথায় রাখতে হবে, সেই ফর্মুলা ইন ডেপথ ক্যালকুলেশনটা একটু মাথায় ভেবে রাখতে লাগবে, কিভাবে ক্যালকুলেশন এসছে, শুধু ফর্মুলা ভাবলে হবে না, বিকজ তার পেছনে ফিজিক্সটা জানাটা খুব জরুরি। আজকে কিন্তু বাই তোমাদের সাথে, পরের দিন কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই একটা
অন্য চ্যাপ্টারের কিন্তু আমরা কোশ্চেন নিয়ে আসবো যেই। তো ততদিন তোমরা ভালো থেকো, ভালো করে এগুলোকে মন দিয়ে করে নাও, আর কিন্তু তোমরা আমাদের চ্যানেলের সাথে সবসময় জুড়ে রাখো। ওকে, চলো বাই।